2018 রিকল অলরেডি আমরা 2021, 2020, 2019 এর রিকল গুলা শেষ করেছি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি জানুয়ারি 2000। অলরেডি আমরা 2021, 2020, 2019 এর রিকল গুলা শেষ করেছি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি জানুয়ারি 2021। এর পরের ক্লাসে আমরা 18 জুলাই রিকলটা সলভ করব। তো আজকে আমরা প্রথম যে কোশ্চেনটা ছিল জানুয়ারি 2018 রিকলে, সেই কোশ্চেনটা একটা রিপিট কোশ্চেন ছিল। তো আমরা যে কথাটা বলি সবসময় যে প্রিভিয়াস কোশ্চেন রিপিট হয়, এই জন্য আমাদেরকে সবসময় খুব ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে। বিশেষ করে ইদানিং কালে যেহেতু কোশ্চেন কঠিন হয়, সেই জন্য আমাদেরকে টপিকসটা ভালো করে পড়তে হবে। তো দেখেন, অলরেডি আমি কিন্তু আপনাদেরকে অ্যাটো সিওয়ান সম্পর্কে বলেছিলাম। তাহলে অ্যাটোসিবান জিনিসটা কি? আমরা যেটা জানি যে এটা একটা ইনহিবিটর অফ দ্য হরমোন অক্সিটোসিন এন্ড ভেসোপ্রেসিন। অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিনের যে ইনহিবিটর, সেটাই হচ্ছে অ্যাটোসিবান। তাহলে আমরা এটাকে বলতে পারি যেহেতু ইনহিবিটর, সো দিস ইজ অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট। এটা আমরা কিভাবে দেই? এটা আইভি দেই, আইভি মেডিকেশন অ্যাজ লেবার রিপ্রেজেন্ট টু হল্ট প্রিম্যাচিউর লেবার। আমরা চেষ্টা করি যে প্রিম্যাচিউর লেবারটাকে হল্ট করার জন্য আমরা অ্যাটোসিবান দেই। ইদানিং কালে এটা কিন্তু আমরা আমাদের দেশেও ইউজ করি। নেক্সট চলে আসি পরের কোশ্চেনে। 30-year-old woman with bipolar disorder is 12 week pregnant. 12 সপ্তাহের একজন প্রেগনেন্ট, সে আপনার কাছে আসলো, তার আবার বাইপোলার ডিসঅর্ডার নিয়ে আছে। she has been taken her lithium every night. বাকি কোশ্চেনটুকু কিন্তু না পড়লেও হয়। লিথিয়াম দেখে আমি বুঝে ফেললাম যে কোশ্চেনটা কি হতে পারে। লিথিয়াম কথাটা বলার সাথে সাথে আপনার মাথায় চলে আসবে একটাই কথা, সেটা হচ্ছে এপস্টিন অ্যানোমালি। এখন পরের কোশ্চেনটুকু অংশটুকু যদি আমরা দেখি, which of the following abnormality may occur if she continues to take lithium? তাহলে কি আসবে? এপস্টিন অ্যানোমালি। পরের কোশ্চেনে আসি, a 7-week pregnant woman with history of previous 2 miscarriage, ultrasound shows। দেখেন, এটাও কিন্তু সেপ্টেম্বর 17 রিপিট কোশ্চেন। তাহলে 7 সপ্তাহের প্রেগনেন্ট ওমেন যার 2টা মিসক্যারেজের হিস্ট্রি আছে, এখন আল্ট্রাসাউন্ডে আপনি এইরকম একটা পিকচার দেখতে পাচ্ছেন। হোয়াট ইজ দিস? দিস ইজ মোলার প্রেগনেন্সি। এটা কি? এটা হচ্ছে হাইড্রাটিডিফর্ম মোল। আমরা যে কথাটা বলি, সে হাইড্রাটিডিফর্ম মোলের একটা সনোগ্রাফিক পিকচার। তাহলে হাইড্রাটিডিফর্ম মোলের ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি গত ক্লাসে কয়েকটা পিকচার দেখিয়েছিলাম। একটা পিকচারে ছিল ইউট্রাসের ভেতরে আমরা অনেক ভেসিকল লাইক স্ট্রাকচার দেখেছিলাম, একদম মোলার স্ট্রাকচার। তাহলে এই হাইড্রাটিডিফর্ম মোল কি জিনিস? এর রেয়ার মাস অর গ্রোথ ইন দ্য ফর্ম ইনসাইড দ্য উম। তার মানে ইউট্রাসের ভেতরে যে মাস অথবা গ্রোথ, সেটাকেই বলা হচ্ছে হাইড্রাটিডিফর্ম মোল, যেটা শুরু হচ্ছে at the beginning of the pregnancy. It is one type of gestational trophoblastic disease. তাহলে হাইড্রাটিডিফর্ম মোল আবার দুই ধরনের ছিল, একটা কমপ্লিট হাইড্রাটিডিফর্ম মোল আর একটা পার্শিয়াল হাইড্রাটিডিফর্ম মোল। হাইড্রাটিডিফর্ম মোল কেন হচ্ছে? মোলার প্রেগন্যান্সি ইউজুয়ালি কজড বাই অ্যান অ্যাবনরমালিটি ফার্টিলাইজড এগ। আমরা জানি যে হিউম্যান সেল কত কন্টেইন করে ক্রোমোজোম? 23 পেয়ার। একটা ক্রোমোজোম বা একটা পেয়ার আসে ফাদারের কাছ থেকে, আদার অফ দা মাদার। তো এইখানে যদি সমস্যা হয় তাহলেই কিন্তু আমরা মোলার প্রেগন্যান্সিটা পেয়ে যাই। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ক্যারিওটাইপ? এখানে কিন্তু সনোগ্রাফিক ডায়াগনোসিস দেয় নাই। অনেক সময় এই পিকচারটা দিয়েই আপনার কাছে জানতে চাইবে যে এটা কিসের পিকচার। তো এইটা হচ্ছে আমাদের সেই পিকচার যেটা মোলার প্রেগন্যান্সিকে ইন্ডিকেট করছে। এখানে কোশ্চেনটা ছিল এটা কি ধরনের ক্যারিওটাইপ। তার মানে আপনাকে সরাসরি বললো না এটা মোলার প্রেগন্যান্সি, আপনি বের করতে পারেন কিনা, ডায়াগনোসিস করতে পারেন কিনা, তারপরে তো তার ক্যারিওটাইপ জানবেন। তো যাই হোক, তাহলে ক্যারিওটাইপ কি ছিল? 46XX। নেক্সট চলে আসি, an antibacterial action of benzyl penicillin is due to its effect on। কিভাবে হয়? অ্যান্টিবায়োটিকের পুরো ক্লাসিফিকেশনটা আপনাদেরকে পড়তে হবে। সেল সিনথেসিস, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, প্রত্যেকটা আমরা যে পড়ি সেলুলার সিনথেসিসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম পেনিসিলিন, ভ্যানকোমাইসিন, এই যে কয়েকটা ড্রাগ, সেফালোস্পোরিন, ব্যাসিট্রাসিন, এই প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে। তাহলে সেল ওয়াল সিনথেসিসের ক্ষেত্রে
The antibacterial action of benzyl penicillin is due to effects on কোথায় কাজ করতেছে, সেল ওয়াল সিনথেসিস। তাহলে বাকিগুলোও কিন্তু আপনাকে জানতে হবে, প্রোটিন সিনথেসিস, ডিএনএ সিনথেসিস, আরএনএ সিনথেসিস, এই জিনিসগুলা কে কোনটা করে, এই ক্লাসিফিকেশনটা আপনার জন্য ইনফিনিটি স্টার। প্রতি বছরই দেখা যায় এখান থেকে একটা কোশ্চেন আসে। ওয়ারফেরিন অ্যাক্টস ফর দ্য ক্লটিং ক্যাসকেড, কোথায় আমরা জানি ওয়ারফেরিনের কথা মনে আসলে আপনার মাথায় চলে আসবে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, তাহলে সেটাই ছিল অ্যান্সার। নেক্সট, গ্রেড বি রিকমেন্ডেশন অফ আর্সিওজিমিনস, এটা কি? এটা আছে আমাদের বায়োস্ট্যাট থেকে এই কোশ্চেনটা ছিল। এটা ওয়েল কন্ট্রোল স্টাডি বাট নন র্যান্ডমাইজ। পরের কোশ্চেনে আসি, অ্যাপেন্ডিসিক্যাল আর্টারি। নিশ্চয়ই মনে আছে আমরা হচ্ছে অ্যাসেন্ডিং ক্লোন, ট্রান্সভার্স ক্লোন, সিগমা, ডিসেন্ডিং ক্লোন, সিগমায়েড ক্লোন, রেক্টাম, এই যে আমাদের পোর্শনটা এখানে আমরা পড়ছিলাম যে অ্যাসেন্ডিং ক্লোনের এই জায়গা থেকে ট্রান্সভার্স ক্লোনের টু-থার্ড পর্যন্ত কে সাপ্লাই দিচ্ছে, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি আবার কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। মনে রাখার একটা আমি ট্রিক্স বলেছিলাম আপনাদেরকে, এমআরআই, মিডিল কোলিক, রাইট কোলিক, ইলিও কোলিক। সেই ইলিও কোলিক কোথায় সাপ্লাই দিচ্ছে, ইলিও মানে ইলিয়ামে, এবং আরেকটা অংশ অ্যাপেন্ডিক্সে। তাহলে ইলিওকোলিক আর্টারি সাপ্লাই দিচ্ছে কোথায়, অ্যাপেন্ডিক্সে। তাহলে ইলিওকোলিক হচ্ছে আবার ইলিওকোলিক থেকে যে ব্রাঞ্চটা সরাসরি অ্যাপেন্ডিক্সে চলে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাপেন্ডিসিক্যাল আর্টারি। তাহলে অ্যাপেন্ডিসিক্যাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ ইলিওকোলিক আর্টারি। নেক্সট কোশ্চেন আসি, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ ফিমেল ইউরেথ্রাল ক্রাম্পল? কি কারণে হয়? হাইপোস্ট্রোজেনিজম, যদি ইস্ট্রোজেন কমে যায় তখনই কিন্তু ফিমেল ইউরেথ্রাল ক্রাম্পল হতে পারে। তারপরে কোশ্চেন আসি, হোয়াট টাইপ অফ ভ্যারিয়েবল ইজ এবিও ব্লাড গ্রুপ? এবিও ব্লাড গ্রুপ কি ধরনের? নমিনাল ভ্যারিয়েবল। পরের কোশ্চেন আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রিকারসর অফ সেরোটোনিন? সেরোটোনিনের প্রিকারসর কে? আমরা সবাই জানি ট্রিপ্টোফ্যান। ওদিকে আমরা যদি বলি নাইট্রিক অক্সাইডের প্রিকারসর কে? এল আর্জিনিন। দুইটাই আপনাদের জন্য ইনফিনিটি স্টার। পরের কোশ্চেন, আইডেন্টিফাই দ্য এরিয়া রিপ্রেজেন্ট বাই বি ইন দ্য ডায়াগ্রাম। তাহলে এই ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা ভেস্টিবুলের পিকচার দেখতে পাচ্ছি, তার ভেতরে একটা এ একটা বি মার্কিং করে দেয়া আছে। তাহলে এখানে বলছে বি, তার মানে এতটুকু জায়গা। তাহলে একটা ছিল যে দুইটা যে পোর্শন, এই পোর্শনের মাঝখানে কি এরিয়া, এবং দুইটা ল্যাবিয়া মেজরার মাঝখানের যে পোর্শন। তাহলে আমরা এই যে এতটুকু দেখতে পাচ্ছি, এই পোর্শনটা যদি বলতো তাহলে আমরা পুডেন্টাল ক্লেফট বলতে পারতাম। আর এই বি পোর্শনটা দিয়ে কি ইন্ডিকেট করছে? ভেস্টিবিউল। ভেস্টিবুলে কয়টা ওপেনিং থাকে? ইনফিনিটি স্টার, 4টা ওপেনিং থাকে। উপরে আপনি ইউরেথ্রাল ওপেনিং পাবেন, তার নিচে প্যারাইউরেথ্রাল ওপেনিং, যেটাকে আমরা স্কিনিস গ্ল্যান্ড বলি, স্কিনিস গ্ল্যান্ডের ডাক্টের যে ওপেনিং সেটা এখানে থাকে। নিচে থেকে ভ্যাজাইনা, ভ্যাজাইনার দুই পাশে থাকবে বার্থোলিন গ্ল্যান্ডের যে ডাক্ট, সেই ডাক্টের ওপেনিং। পরে আসি, ভার্নিক-কর্সাকফ সিনড্রোম ডেফিসিয়েন্সি ডিজিজ অফ ভিটামিন, সে কে? ভিটামিন বি1। Incidence of the rare disease was when translated into ম্যাথমেটিক্স ইজ। তাহলে এই যে এটা হচ্ছে একটা ক্যালকুলেশন ছিল, সেই ক্যালকুলেশনটা জাস্ট। পরের কোশ্চেন আসি, হুইচ প্রোটিন ইজ কয়েলড ইন ডিএনএ? তাহলে ডিএনএ কোন প্রোটিন কয়েল হয়? আমরা জানি হিস্টোন। A 16-year-old has recently become sexually active. তাহলে ওদের দেশে কিন্তু মানুষজন সেক্সুয়ালি অ্যাক্টিভ বেশি, মানে দ্রুতই হয়ে যায়, যেহেতু একটু ফিনিক্সিং এর কান্ট্রি। She complains of intensive irritating greenish fuzzy vaginal lichens. আর কিছু দরকার আছে? আপনাকে বলে দিল গ্রিনিশ ফ্রোজি ভ্যাজাইনাল লিচার। ডায়াগনোসিস কি? ট্রাইকোমোনাস। পরেরটুকু পড়ি, দি অর্গানিজম ইজ সিন আন্ডার মাইক্রোস্কোপ উইথ পেরিনিউক্লিয়ার হলো, তার মানে আরো ডায়াগনোসিস কনফার্ম। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি পজিটিভ অর্গানিজম? কে? ট্রাইকোমোনাস ভ্যাজাইনাস। পরে চলে আসে 65-year-old নালিপ্যারাস ওমেন প্রেজেন্ট উইথ ভ্যাজাইনাল স্পটিং। একজন আসলো 65 বছরের নালিপ্যারা, যে আপনার কাছে নিয়ে আসলো ভ্যাজাইনাল স্পটিং নিয়ে। হিস্টেক্টমি ইজ পারফর্ম, হিস্টেক্টমি করা হয়েছে, এন্ড প্যাথোলজিক এক্সামিনেশন অফ দ্য রিমুভড ইউটারাস রিভিলস হেটারোজিনাস কম্পোনেন্ট অফ এ ম্যালিগন্যান্ট টিউমার। তার মানে একটা হেটারোজিনাস কম্পোনেন্ট পাচ্ছেন ম্যালিগন্যান্ট টিউমার অফ দা এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড মেটাপ্লাস্টিক কার্টিলেজ। তার মানে কি? কার্টিলেজ যেহেতু আছে, তার মানে আমরা বুঝতেছি আরেকটা দুইটা পোর্শন ইন্ডিকেট করছে। হুইচ অফ দা ফলোইং ইজ দা মোস্ট লাইকলি ডায়াগনোসিস? যদি কখনো পান একটা টিউমার আছে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড প্লাস মেটাপ্লাস্টিক কার্টিলেজ, আর কোনো কথা নাই, দিস ইজ দা ডায়াগনোসিস অফ কার্সিনোসার্কোমা। পরে একটা জিনিস ছিল ওভার অ্যাক্টিভ ব্লাডার। ইউরোডাইনামিক স্টাডি থেকে একজন ওভার অ্যাক্টিভ ব্লাডার নিয়ে আসছে, একটা নতুন ড্রাগ, যে ওভার অ্যাক্টিভ ব্লাডারে আমরা দেই মিরাবেগ্রন। সেই মিরাবেগ্রনের মেকানিজম অফ অ্যাকশনটা কি? এটা আসলে সিলেক্টিভ বিটা 3
অ্যান্টাগনিস্ট। একদম মুখস্থ। আমরা ওভার অ্যাক্টিভ ব্লাডারের জন্য যে মিরাবেগ্রন, অক্সিভিটামিন, টলটেরিডিন এরকম কয়েকটা ড্রাগ দিচ্ছি, কে কি ধরনের কাজ করে, কার মেকানিজম অফ অ্যাকশন কি আপনাকে জানতে হবে ইনফিনিটি স্টার দিয়ে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সাইড ইফেক্ট অফ টার্বোটালিন? টার্বোটালিনের সাইড ইফেক্ট কি? সে ম্যাটারনাল ট্যাকিকার্ডিয়া করে। পরের কোশ্চেনে আসি, এ 50-year-old woman with absent period for 2 years। একজন 50 বছরের মহিলা আসলো যার অ্যামেনোরিয়া 2 বছর ধরে, প্লাস তার বাইলেটারাল ওভারিয়ান মাস আছে উইথ সলিড এরিয়া অন স্ক্যান এন্ড CO125 100। যেহেতু আপনি বাইলেটারাল একটা ওভারিয়ান মাস পেয়ে গিয়েছেন স্ক্যানে, তখন আপনি কি কাজ করছেন এবং সেই ওভারিয়ান মাসটা কি ধরনের সলিড, CO125 করলেন, CO125 করে দেখলেন যে স্কোরটা কত আছে 100। এখন আপনাকে বের করতে হবে আরএমআই স্কোর কত। আরএমআই স্কোর বের করে আপনাদেরকে জানতে হবে। তাহলে আরএমআই স্কোর যদি আপনি না জানেন তাহলে বিপদ। এই জিনিসটাও এর আগে আমি ছবি দেখিয়েছি আপনাদেরকে, কারণ এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। আমরা মেনোপজাল স্ট্যাটাস, সোনোগ্রাফিক ফিচার, সেরাম CO125 এইগুলা মিলে আমরা হচ্ছে আরএমআই বা রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইনডেক্স বের করি। তাহলে মেনোপজালের ক্ষেত্রে যদি প্রি মেনোপজাল হয় তখন স্কোরিং এ চলে আসবে 1, পোস্ট মেনোপজাল হলে 3। যদি সোনোগ্রাফিক ফিচারে মাল্টিলোকুলেটেড হয়, সলিড এরিয়া থাকে, বাইল্যাটারাল যদি হয় অ্যাসাইটিস এবং মেটাস্টাসিস, এই কয়েকটা জিনিস আমরা কনসিডার করি। যদি কোনো ফিচার না থাকে তাহলে 0, বা একটা ফিচার থাকলে 1, একটার বেশি ফিচার থাকলে 3। এই কয়েকটা আপনাকে হিসাব করতে হবে। CO125 এর অ্যাবসলিউট লেভেল যেটা, সেটা আপনি যা দেয়া আছে সেটা আপনি গুণ করে ফেলবেন। এই ABC এই তিনটা অংশকে আপনি যদি গুণ করে ফেলেন তাহলে আপনি আরএমআই পেয়ে যাবেন। তাহলে এটা যদি একটু হিসাব করেন তাহলে দেখেন অ্যান্সার আসতেছে 900। নেক্সট কোশ্চেন, ইসিজি তে হুইচ লিড রিফ্লেক্টস দ্য ইনফেরিয়র ওয়াল অফ দ্য হার্ট? কে 2, 3 এবং AVF এই তিনটা ইন্ডিকেট করে ইনফেরিয়র ওয়াল অফ হার্ট। What is the embryological origin of Gartner ductus? আমরা জানি ফিমেল ডেভেলপমেন্ট হয় যেটা প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে এবং মেল ডেভেলপমেন্ট হয় মেজোনেফ্রিক ডাক্ট থেকে। ইন কেস অফ ফিমেল, মেজোনেফ্রিক ডাক্টটা রিগ্রেস হয়ে যায়, তার পরবর্তীতে রিগ্রেস যখন সে হয় তখন কি কি জিনিস সে তার চিহ্ন হিসেবে রেখে যায়? সে রেখে যায় ইপোফোরন, প্যারাফোরন, হাইড্রাটিড অফ দ্য মর্গাগ্নি এবং নিচের দিকে গার্টনার সিস্ট। তাহলে গার্টনার ডাক্ট সিস্ট আসলো কোথা থেকে? মেজোনেফ্রিক ডাক্টের রেমনেন্ট হিসেবে। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট ফর দ্য অ্যাক্টিভিটি অফ দ্য রেডিওঅ্যাক্টিভ ডিকে? এটা খুবই সহজ কথা, বেকেরেল। এর সাথে সাথেই রেডিওঅ্যাক্টিভ দিকের সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, এমআরআই। এমআরআই এর ক্ষেত্রে আমরা কোন কন্ট্রাক্ট ডাই ইউজ করি সেটা পরীক্ষাতে আসে, সেটা ইনফিনিটি স্টার, গ্যাডোলিনিয়াম। এই দুইটা জিনিস আপনি অবশ্যই মনে রাখবেন, ভুল করতে পারবেন না। পরের কোশ্চেন আসি, দেখেন পরের কোশ্চেনে সে একই জিনিস যেটা নিয়ে কথা বললাম, কন্ট্রাক্ট দ্য ডাই ইউজড ইন এমআরআই স্ক্যান। তাহলে কি? গ্যাডোলিনিয়াম। হুইচ অফ দ্য ফলোইং হরমোন ইনক্রিজ দ্য এক্সক্রিয়েশন অফ ক্যালসিয়াম ইন কিডনি? তাহলে কোন হরমোন? আমরা জানি হাইপোক্যালসেমিক স্ট্যাটাস কে ক্রিয়েট করে? ক্যালসিটোনিন। কারণ কি? ক্যালসিটোনিন ব্লাড থেকে ক্যালসিয়ামটাকে কিডনি দিয়ে পাস করে দেয়, ফলে হাইপোক্যালসেমিক একটা স্টেট ক্রিয়েট হয়। তাহলে হুইচ অফ দ্য ফলোইং হরমোন ইনক্রিজ দ্য এক্সক্রিয়েশন অফ ক্যালসিয়াম ইন দ্য কিডনি? কোন ক্যালসিয়ামটাকে কে বের করে দেয়? ক্যালসিটোনিন। তার মানে আমাদের যে ক্যালসিয়াম মেটাবলিজমে যে হরমোনটা লাগে, প্যারাথাইরয়েড, ভিটামিন ডি, ক্যালসিটোনিন, এই তিনটা হরমোন কে কি করতেছে অবশ্যই জানতে হবে ইনফিনিটি স্টার দিয়ে। পরে চলে আসি, when choriocarcinoma metastasis it has predominantly spread to the which root? মনে রাখবেন এই কোরিওকার্সিনোমা হেমাটোজেনাস রুটে খুবই দ্রুত গতিতে স্প্রেড হয়ে যায়। একজন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইজ কজড বাই হেমোফিলাস ডিক্রি। তাহলে হেমোফিলাস ডিক্রিজে সে কি করতেছে? শ্যাঙ্করয়েড। মনে রাখবেন কি করে? দেখেন হেমোফিলাসে একটা আই আছে, ডুক্রিতে আই আছে, তাহলে শ্যাঙ্করয়েডে আই আছে। শ্যাঙ্কার আর শ্যাঙ্করয়েড কিন্তু উলটপালট হয়ে যায়। মনে রাখবেন যেহেতু হেমোফিলাস ডুক্রিতে আই আছে, শ্যাঙ্করয়েডে আই আছে, তাহলে আর শ্যাঙ্কারের সাথে উল্টাপাল্টা হবে না। What is the drug can be given methotrexate toxicity? ইনফিনিটি স্টার চোখ বন্ধ করে আমরা সবাই জানি ফলিনিক অ্যাসিড, নট ফলিক অ্যাসিড, ফলিনিক অ্যাসিড। আমি আবার রিপিট করছি। তারপরে আসি, 40 years old woman had bilateral silicone breast implant placed 2 years ago. একজন 2 বছর আগে সিলিকন ব্রেস্ট ইমপ্লান্ট দুই পাশে বাইলেটারাল ইউজ করলো,
Since that time, she has noted increased firmness with slight deformity of the breast on the left. তারপরে সে দেখলো একটু ফার্মনেস লাগছে তার এবং একটু ডিফর্মিটি মনে হচ্ছে। The implant are removed and there is evidence for leakage of implant content on the left. দেখা গেল সেই ইমপ্লান্টটা তার পরবর্তীতে ভয়েই হোক বা যে কোনো কারণেই হোক রিমুভ করলো এবং একটা এভিডেন্স পাওয়া গেল লিকেজ অফ দ্য ইমপ্লান্ট কন্টেন্ট অফ দ্য লেফট। Which of the following cell type is mostly likely to be most characteristics in the inflammatory response in this solution? তাহলে কে giant cell inflammatory response যে করতেছে কে করতেছে giant cell। পরের কোশ্চেন আসি, এটাও আগের কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য কমন ম্যালিগন্যান্ট টিউমার ইন লিভার। তাহলে কমন ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে আমরা স্যাক্রোকক্সিডিয়াল টেরাটোমা, এছাড়া নিউরোফাইব্রোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা আরো অনেক কিছু আছে। কমন ম্যালিগন্যান্ট যদি বলে তাহলে আপনার অ্যানসার কি স্যাক্রোকক্সিডিয়াল টেরাটোমা। এই কোশ্চেনটা আমরা এর আগের দিন পড়েছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ কন্ট্রাইন্ডিকেশন? ইয়েস, সেখানে কি কিছু at art of glass document. Which of the following is contraindicated in the use of oxytocin? তাহলে সরি অক্সিবুটানিন, যেটা আমরা ওভারঅ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে ইউজ করি, সে ওভারঅ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে আমরা যখন অক্সিবুটানিন দিচ্ছি তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে কখন আমি দিব না কখন আমি দিব না কারো যদি ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা থাকে তখন। আমরা জানি যে অক্সিবুটানিন কিভাবে কাজ করে, এটার মানে মেকানিজম অফ অ্যাকশন সিমিলার কার মতো টলটেরিডিন, ডারিফেনাসিন, সলিফেনাসিন এদের সাথে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কন্ট্রাইন্ডিকেশন কি ন্যারো অ্যাঙ্গেল। তাহলে কয়েকটা জিনিস এখানে, অক্সিবুটানিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন পেশেন্ট উইথ ইউরিনারি রিটেনশন, আর কাকে কাকে দিবেন না, পোরলি কন্ট্রোলড ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা যার আছে এবং অবস্ট্রাকটিভ গ্যাস্ট্রিক ডিসঅর্ডার অথবা গ্যাস্ট্রিক ডিসমোটিলিটি যাদের আছে এদের ক্ষেত্রে আমরা কখনোই দিব না। আরেকটা ব্যাপার, যাদের হাইপার সেনসিটিভিটি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা অক্সিবুটানিন দিব না। পরে চলে আসি, a neoplasm of the female genital tract occurring in an 18-year-old girl whose mother was treated with diethylstilbestrol during pregnancy. আর কিছু দরকার আছে? কোশ্চেন আর পড়ারই দরকার নেই। diethylstilbestrol during pregnancy থাকলে চোখ বন্ধ করে this is clear cell carcinoma of the vagina. Active form of vitamin D is produced in which organ? তাহলে কোথায় ভিটামিন ডি প্রডিউস হচ্ছে? অ্যাক্টিভ ফর্ম কিডনিতে আমরা জানি। রিগার্ডিং দ্য ফলোইং ক্যারোটাইপিং, তাহলে এই ক্যারোটাইপিংটা দিকে যদি একটু তাকান, আমি প্রথম থেকে যদি একটু দেখে যাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সবই কিন্তু ঠিক। 13 নম্বরে যে দেখেন একটা এক্সট্রা আছে, তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ পাটাউ সিনড্রোম। আমরা জানি এটার ক্যারোটাইপিং এর ক্ষেত্রে কত 13, যদি এডওয়ার্ড বলতাম তাহলে 18 এ যে আপনি সমস্যা পেতেন, যদি ডাউন বলতাম তাহলে 21 এ যে প্রবলেম পেতেন। কনসিডারিং দ্য ফলোইং পেডিগ্রি, হোয়াট ইজ দ্য মোড অফ ইনহেরিটেন্স? তাহলে মোড অফ ইনহেরিটেন্স এই যে দেখেন, আমরা যদি এখান থেকে একটু দেখি আনএফেক্টেড মাদার, ক্যারিয়ার মাদার, তাহলে এই রকম করে যদি আমরা একটু টানি তাহলে পাচ্ছি একটা আনএফেক্টেড সন, একটা আনএফেক্টেড ডটার, একটা ক্যারিয়ার ডটার, একটা কি এফেক্টেড সন। তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ এক্স লিঙ্কড রিসেসিভ। একই সাথে এগুলার পেডিগ্রি সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। কোন পেডিগ্রি ভুল করলে আপনি নেগেটিভ মার্কিং এ চলে গেলেন, নিজে স্বেচ্ছায় আপনি পরীক্ষাতে কম পাওয়ার জন্য উদ্বুদ্ধ হলেন। পরে চলে আসি, দি মোস্ট কমন কজ অফ ডিলে ইন পিউবার্টি ইন মেল ইজ। তাহলে মোস্ট কমন কজ কোনটা? মোস্ট কমন কজ হচ্ছে কনস্টিটিউশনাল ডিলে ইন গ্রোথ।
পিউবার্টি যদি ডিলে হয় তাহলে আমরা মনে রাখবো সবচাইতে মোস্ট কমন কজ ডিলে পিউবার্টি ইন কেস অফ মেল, দিস ইজ কনস্টিটিউশনাল ডিলে। পরে চলে আসি ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন অফ স্ট্রেপ্টোকক্কাই, এটাও প্রিভিয়াস ইয়ার অনেকবার আসছে। কার্বোহাইড্রেট অ্যান্টিজেন অন দ্য সেল ওয়াল, যদি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন অন দ্য সেল ওয়াল থাকে সেই তখনই আমরা এটাকে ল্যান্সফিল্ড গ্রুপিং অফ দ্য স্ট্রেপ্টোকক্কাই করি। আমরা এ বি এই যে ভাগগুলো করছি একইভাবে। অ্যান্টিহাইপারটেনসিভ হুইচ কজেস পোস্টনাটাল ডিপ্রেশন হোয়েন ইউজড ইন পেরিপার্টাম কিউর, তাহলে কোনটা অ্যান্টিহাইপারটেনসিভ কে পোস্টনাটাল ডিপ্রেশন করে? আপনি এটা ইনফিনিটি স্টার দিয়ে ফেলেন, আলফা মিথাইল ডোপা। আলফা মিথাইল ডোপার একটা সাইড ইফেক্ট হচ্ছে সে পোস্টনাটাল ডিপ্রেশন করে। তাহলে মিথাইল ডোপার ক্ষেত্রে জানি আমরা কি, ইট ইজ ওয়ান অফ দ্য প্রিফার্ড ট্রিটমেন্ট ফর হাই ব্লাড প্রেশার ইন প্রেগন্যান্সি। আমরা এটা তো দেই, সেই সাথে এটা দিলেও আমরা তার সাইড ইফেক্টের কথা মনে রাখি এবং কখন কখন আমি কি কি জিনিস দেখে আর কি দিব সেই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। ইউরিন আউটপুট, রেসপিরেটরি রেট এবং হচ্ছে জার্ক, অ্যাঙ্কেল জার্ক, এই জিনিসগুলো দেখে তারপরে আমরা মিথাইল ডোপা ইউজ করব। আর সাইড ইফেক্ট তার কি কি আছে সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। হেডেক, মাসকুলার উইকনেস, অ্যাঙ্কেল সোয়েলিং হতে পারে, জিআই আপসেট হতে পারে, ভমিটিং, ডায়রিয়া, ড্রাই মাউথ, এই জিনিসগুলো হতে পারে। এখন আপনাকে যদি একই সাথে বলা হয় যে ফার্স্ট লাইন ড্রাগ কোনটা প্রিএক্লাম্পসিয়ার ক্ষেত্রে, অবশ্যই বলবেন তখন ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ল্যাবেটোলোল, নট সারডোপা অথবা মিথাইল ডোপা। পরে চলে আসি ক্লোমিফেন সাইটেটের মেকানিজম অফ অ্যাকশন কি? এটা সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। তাহলে আমরা জানি ক্লোমিফেন সাইটেট কি হিসেবে ইউজ করা হয়? একটা ওভুলেশন ইনডিউসিং ড্রাগ হিসেবে ইউজ করা হয়। আগে ক্লোমিফেন সাইটেট বেশি ইউজ করা হতো, কিন্তু বর্তমানে লেট্রোজোলটা বেশি ইউজ করা হয়, কারণ লেট্রোজোলকে আমরা ফার্স্ট লাইন ড্রাগ বলি ওআইডি হিসেবে, দ্যাট মিন্স ওভুলেশন ইনডিউসিং ড্রাগ হিসেবে, কারণ সে হচ্ছে রিসেপ্টর লেভেলে ব্লক করে না। দ্বিতীয় কথা, সে মনোফলিকুলার গ্রোথ করে, এই কারণে দেখা যায় মাল্টিপল প্রেগন্যান্সির চান্স কম হয়। ক্লোমিফেন সাইটেট রিসেপ্টর লেভেলে কাজ করতো, সেখানে সে ব্লক করে দিত এবং আরেকটা কাহিনী হতো, সেখানে মাল্টিফলিকুলার গ্রোথ হতো। মাল্টিফলিকুলার গ্রোথের কারণে মাল্টিপল প্রেগন্যান্সি এবং বেশি বেশি কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স থাকতো। এই জন্য ক্লোমিফেনকে আমরা সেকেন্ড লাইনে নিয়ে চলে এসেছি। তাহলে সে কিভাবে কাজ করে? সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। পরের কোশ্চেনে আসি, হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিনিওপ্লাস্টিক ড্রাগ কজিং হেমোরেজিক সিস্টাইটিস কে করে? এক কথায় অ্যান্সার, হেমোরেজিক সিস্টাইটিস দেখলেই মাথায় চলে আসবে সাইক্লোফসফামাইডের কথা। LH is structurally related to other glycoprotein hormone, কার কার মতো? HCG, FSH এবং TSH। মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ইউপিস্টল অ্যাসিটেট, সে কিভাবে কাজ করে? সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর। যদি আমরা এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট এগুলো পাই তখন আমরা দিয়ে সাইজটাকে ছোট করার চেষ্টা করি। সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর। পরের কোশ্চেন আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য টার্মিনেশন অফ রাউন্ড লিগামেন্ট, কোথায় যাচ্ছে এই জিনিসটা? এই যে ইনগুইনাল ক্যানাল হয়ে আমরা জানি ইউট্রাসের এক কর্নার থেকে পাবো, তাই না? কর্ণ থেকে পাবো, কর্ণ থেকে এসে ইনগুইনাল রিজিয়ন দিয়ে পরবর্তীতে লেবিয়া মেজরাতে যে সে টার্মিনেট করতেছে। পরের কোশ্চেন ছিল, ডাক্টাস ভেনোসাস ইজ কমপ্লিটলি অবলিটারেটেড আফটার বার্থ টু ফর্ম হট অ্যাডাল্ট স্ট্রাকচার। ডাক্টাস ভেনোসাস পরবর্তীতে কি হয়? লিগামেন্টাম ভেনোসাম হয়। তারপরে ডাক্টাস আর্টারিওসাস কি হয়? তারপরে কে আপনার ইউরাকাস ফর্ম করতেছে? অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি কি হচ্ছে? মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। এরকম প্রত্যেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে। পরের কোশ্চেনে 6 year old with erythematous erosive lichen planus on the vulva, what type of cancer is linked to lichen planus? কে lichen planus এর সাথে লিংক হচ্ছে? স্কোয়ামাস সেল কার্সিনোমা। পরের কোশ্চেন আসি, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম কলোনাইজ কপার আইওডি? কে আইওডির কথা মনে আসলে আপনি মাথায় নিয়ে আসবেন অ্যাক্টিনোমাইকোসিস ইসরায়েলি, ঠিক আছে, কারণ এখানে এরা কলোনাইজ করে। তাহলে অ্যাক্টিনোমাইকোসিস স্পেসিস। Bacterial vaginosis is diagnosed with depletion in number of which organism? কে? Lactobacillus।
The most common in utero infection is causing fetal anemia in the UK is ইউকেতে ফিটাল অ্যানিমিয়া করার সবচেয়ে বড় কারণ কি? ইন ইউট্রো ইনফেকশন কজিং ফিটাল অ্যানিমিয়া পার্ভোভাইরাস B19 ইনফিনিটি স্টার হুইচ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কজেস জেনিটাল ওয়ার্ড। আমরা জানি ছোটগুলা, তার মানে 6 আর 11। যদি 16-18 হতো তাহলে কার্সিনোমা হতো। এ ওমেন উইথ 150 সেন্টিমিটার হাইট, 90 কেজি ওয়েট, তাহলে তার বিএমআই কত হবে? তাহলে আমরা যেটা জানি সূত্রতে জাস্ট বসাই দিবেন, হাইট ইন সেন্টিমিটার, ওয়েট ইন কেজি, কত আসলো। তাহলে ওবেসিটি, নর্মাল বিএমআই লেভেল কত, ক্লাস 1 ক্লাস 2, এই জিনিসগুলো প্রত্যেকটা আপনাদেরকে জানতে হবে। পরের কোশ্চেনে আসি। আচ্ছা এটা গেল। শিহান সিনড্রোম এফেক্ট কি হয়? শিহান সিনড্রোমে পিটুইটারি নেক্রোসিস হয়। তাহলে কোন পিটুইটারি? দিস ইজ অ্যান্টেরিয়র পিটুইটারি। সমস্ত হরমোন গুলা দেখা গেল পিপিএস হয়েছে, সব হরমোন গুলা তার কমতে 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 এক পর্যায়ে পিটুইটারি নেক্রোসিস হয়ে যায়। অনেক বছর পরে তার সাইন সিমটম ডেভেলপ করে। নেক্সট কোশ্চেনে আসি। ওমেন ইন 8 উইক প্রেগনেন্ট অ্যাটেন্ড ফর জেনেটিক কাউন্সিলিং অ্যাজ শি ওরিড অ্যাবাউট সিস্টিক ফাইব্রোসিস। হার সিস্টার, তার মানে সিস্টিক ফাইব্রোসিস কথাটার সাথে সাথে আপনার মাথায় চলে আসবে বাইল্যাটারাল অ্যাবসেন্স অফ দা ভাস ডিফারেন্স। এখন কোশ্চেনটা কি বলেছে আমরা একটু দেখি। হার সিস্টার হ্যাভ এ চাইল্ড উইথ সিস্টিক ফাইব্রোসিস। তার মানে একজন 8 সপ্তাহের প্রেগনেন্ট মহিলা আপনার কাছে আসলো, সে সিস্টিক ফাইব্রোসিস নিয়ে খুবই টেনশনে আছে, কারণ তার বোনের বাচ্চারও সিস্টিক ফাইব্রোসিস আছে। সে হলো ক্যারিয়ার, তার পার্টনার হচ্ছে ককেশিয়ান। এখন তার কি পরিমাণ চান্স আছে বা তার বাচ্চার কতটুকু রিস্ক আছে সিস্টিক ফাইব্রোসিস হওয়ার? তাকে রিঅ্যাসিওর করবেন যে 1%। A 25-year-old woman present with right-sided pelvic pain for more than 1 year. তাহলে কি আছে? রাইট সাইডে তার পেলভিক পেইন হচ্ছে 25 বছরের একজন, 1 বছরের বেশি। আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে 5 সেন্টিমিটার ওয়েল ডিফাইন্ড সিস্টিক লেশন আছে রাইট অ্যাডেনিক জাতে এবং মিক্সড ইকোজেনেসিটি। দি ফ্লুইড, there is no fluid in the cul-de-sac the following sonographic image। তার মানে কি হলো? 1 বছর ধরে তার যেহেতু ডান পাশে একটা পেইন আছে, আল্ট্রাসাউন্ডে যেহেতু দেখা গেল যে একটা খুব ভালো একটা সিস্টিক লেশন আপনি 5 সেন্টিমিটারে দেখতে পাচ্ছেন এবং রাইট অ্যাডেনিক যাতে সেখানে আবার মিক্সড ইকো আছে। এই যে আমরা যদি একটু দেখি তাহলে মিক্সড ইকোজেনেসিটিও দেখতে পাবো এবং কোনো ফ্লুইড নাই কাল-ডি-স্যাকে। তাহলে ঘটনাটা কি? সেটা যদি আমরা দেখি তাহলে আমাদেরকে আরেকটু জিনিস চিন্তা করতে হবে। তাহলে দিস ইজ বিনাইন সিস্টিক ট্রাটোমা। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি, এই পিকচারটার কথা আপনি মাথায় রাখেন, এই যে একটা ইকোজেনিক একটা ব্যাপার দেখতে পাচ্ছেন, আবার এইদিকে মিক্সড ইকোজেনেসিটি। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের বিনাইন সিস্টিক ট্রাটোমা। একটা সাইকেল বারবার করে করতে বলি, সেটা হচ্ছে কোরি সাইকেল। তাহলে আমরা যে সাইকেলটা দেখতে পাচ্ছি দিস ইজ কোরি সাইকেল, যেখানে গ্লুকোজ লিভার থেকে মাসেলে চলে গেল, সেটা প্রসেসড হয়ে ল্যাকটেট হলো, পাইরুভেট থেকে ল্যাকটেট, এই ল্যাকটেটটা আবার লিভারে গেল, ল্যাকটেট থেকে সে এগেইন পাইরুভেট থেকে গ্লুকোজ। এই যে সাইকেল, দিস ইজ কোরি সাইকেল। পরের কোশ্চেনে আসি। হুইচ সাবস্টেন্স ইজ ইন্ডিকেটেড বাই লেটার এক্স ইন দ্য ডায়াগ্রাম। তাহলে এই যে এক্স এ আছে, বারবার করে এই সবটা আপনাদেরকে পড়তে বলতাম, কারণ কোনো একটা জিনিস বাদ দিয়ে দিবে, বলবে এখানে কি বসবে। সেই কোশ্চেনটাই চলে আসছে। ডিহাইড্রেপিয়ানডেস্ট্রন থেকে অ্যান্ড্রোস্টেনিডিয়ন হবে। 33 বছরের একজন মহিলা আসলো, ভর্তি হলো সার্জিক্যাল উন্ড ইনফেকশন নিয়ে। সিজারিয়ান সেকশন করার পরে যেহেতু তার ফিটাল কম্প্রোমাইজ ছিল, এই জন্য তার সিএস করতে বাধ্য হয়েছে সে। কালচার অফ দ্য উন্ড ডেমনস্ট্রেট মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোকক্কাস অরিয়াস। দেখা গেল কালচারে MRSA পাওয়া গেল। she has no known allergic, which of the most appropriate treatment।
তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট কোনটা? আমরা জানি যে এক্ষেত্রে ক্লিন্ডামাইসিন এবং ভ্যানকোমাইসিন এটা দিতে হবে। পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনে কি বলা হয়েছে? পরের কোশ্চেনে ছিল আমাদের post delivery of the register notes that baby heart rate 150 পিঙ্ক ব্লু। তার মানে এখানে কি জানতে চাচ্ছে? আবগার স্কোর। এই কোশ্চেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমরা অনেক সময় আবগার স্কোরটা পড়ে যেতে চাই না, কিন্তু আবগার স্কোর থেকে আপনাকে বের করতে দেয় যে এখন সবকিছু সিনারিও দেওয়ার পরে এখন তুমি বলো যে তার আবগার স্কোর কত। এটা একটা এক্সিলেন্ট আইডিয়া যে আমি আবগার স্কোর জানি কিনা প্লাস সেটা বের করতে পারি কিনা। এটা হলো এক দিলে দুই পাখি আর কি। তাহলে তার হার্ট রেট বলে দিচ্ছে, বডিটা পিঙ্ক সেটা বলে দিচ্ছে, এক্সট্রিমিটা ব্লু সেটাও বলে দিল, গ্রিমেজ সাবফ্লেকশন আছে এন্ড ফিবল ক্রাই। আপনার আবগার স্কোরটা কত হবে? তাহলে আবগার স্কোরের কথা যদি আপনারা একটু মনে করেন তাহলে দেখবেন আপনাদের মনে আছে আবগার স্কোরের কথা। আবগার স্কোরে আমরা কি কি দেখতাম অলরেডি সেটা কিন্তু বলে দিছে। তাহলে আবগার স্কোরের ক্ষেত্রে আপনার যে মনে রাখতে হবে, আমরা এ বি জি এ আর দিয়ে যদি মনে রাখি, এতে অ্যাক্টিভিটি দ্যাট মিন্স মাসল টোন, পিতে পালস, জিতে গ্রিমেস মানে রিফ্লেক্সটা কেমন সেটা আমরা দেখব, এতে অ্যাপিয়ারেন্স মানে স্কিন কালার দেখবো, আর রেসপিরেশন। তাহলে 0, 1, 2 এই কয়েকটা পয়েন্ট। তাহলে অ্যাক্টিভিটির ক্ষেত্রে যদি 0 পয়েন্ট হচ্ছে কি, যদি অ্যাক্টিভিটি না থাকে, পালস যদি কম থাকে বা না থাকে, গ্রিমেজ যদি প্লাসিড হয়, অ্যাপিয়ারেন্স যদি ব্লু পেল হয়, রেসপিরেশন অ্যাবসেন্ট, এগুলো হচ্ছে সব 0 পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট কত কি কি ক্ষেত্রে পাবে? যদি মাসল টোন আর্মস এবং লেগটা ফ্লেক্স থাকে, হার্ট পালসটা যদি 100 কম হয়, যদি গ্রিমেজ সাম ফ্লেকশন অফ এক্সট্রিমিটি কিছুটা ফ্লেকশন হলো, অ্যাপিয়ারেন্স যদি বডি পিঙ্ক এবং এক্সট্রিমিটি যদি ব্লু হয়, বডি পিঙ্ক হবে কিন্তু এক্সট্রিমিটি ব্লু হবে। রেসপিরেশনের ক্ষেত্রে স্লো ইররেগুলার। 2 নাম্বার মানে কি ধরনের বাচ্চার অ্যাক্টিভ মুভমেন্ট থাকবে, হার্ট পালস রেট থাকবে 100 বেশি, গ্রিমেসের ক্ষেত্রে অ্যাক্টিভ মোশন থাকবে, স্নিজ কাফ পুল মানে সে হলো স্নিজিং করতে থাকবে, কাফ দিতে থাকবে, অ্যাপিয়ারেন্স বা স্কিন কালারের ক্ষেত্রে কি কমপ্লিটলি পিঙ্ক হবে। তাহলে আপনি পয়েন্টগুলো যদি হিসাব করেন, সিভিয়ারলি ডিপ্রেস কখন বলবেন? 0 থেকে 3 যদি থাকে। 2 পয়েন্ট মানে কি বাচ্চা কিন্তু খুব ভালো। তাহলে সিভিয়ারলি ডিপ্রেস বলবো যদি 0 থেকে 3 থাকে, মডারেটলি ডিপ্রেস বলবো যদি 4 থেকে 6 থাকে, আর এক্সিলেন্ট কন্ডিশন বলবেন যদি 7 থেকে 10 থাকে। তাহলে এটা যদি আপনারা হিসাব করেন তাহলে দেখেন আবগার স্কোরটা কত আসছে। অ্যান্সার ইজ 6। এখন চলে আসছে একটা কোশ্চেন আসছে, হোয়াট ইজ এফেক্টেড ইন হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোমের কথা মনে আসলে আমার মনে পড়ে ক্রোসিস, মায়াসিস এন্ড হাইড্রোসিস, এই কয়েকটা জিনিস। তাহলে হর্নার সিনড্রোম কি? এটা একটা কম্বিনেশন অফ সাইন এন্ড সিমটম কজড বাই ডিসরাপশন অফ এ নার্ভ পাথওয়ে ফ্রম দ্য ব্রেইন টু দ্য ফেস এন্ড আই।
অন দ্য ওয়ান সাইড অফ দ্য বডি, তার মানে কি তার এক পাশে কিন্তু এই ঘটনাগুলো ঘটলো। টিপিক্যালি হর্নার সিনড্রোম রেজাল্ট ইন দ্য ডিক্রিজ পিপল সাইজ, যে কথাটা বললাম, drooping of the eyelid, decreased sweating on the affected side of your face, তার মানে যে কথাগুলো বলছি টোসিস, মায়াসিস, অ্যানহাইড্রোসিস, এই জিনিসগুলা। তাহলে এটা মেইনলি এক কথায় যদি বলি কি হয়, লস অফ সিম্প্যাথেটিক সাপ্লাই। সিম্প্যাথেটিক সাপ্লাই লস হওয়ার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তারপরে কোশ্চেন আসছে, এ 30-year-old woman who irregularly takes insulin for diabetes. 30 বছরের একজন ইররেগুলারলি ইনসুলিন নেয় ডায়াবেটিসের জন্য, এখন তার লেথার্জি এবং ওয়েট লস হচ্ছে, টিএসএস কম, টোটাল T3 হাই। টিএসএস কম মানে কি? হাইপোথাইরয়েডিজম, যেহেতু টিএসএস কম, T3 হাই, দিস ইজ হাইপোথাইরয়েডিজম। সেই সাথে হাইপোথাইরয়েডিজমের কিছু কথা কিন্তু আপনাকে বলে দিল, সিম্পটম হিসেবে কি বললো, তার লেথার্জি এবং ওয়েট লস হচ্ছে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ দ্য কুশিং সিনড্রোম? এক কথায় আনসার, এটা ইনফিনিটি স্টার আইট্রোজেনিক স্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন যদি কেউ নেয় তাহলে মোস্ট কমন কজ অফ দ্য কুশিং সিনড্রোম। পরে চলে আসি, গ্লুকোকর্টিকয়েড আর সিক্রেটেড ফ্রম হুইচ রিজন অফ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড? গ্লুকোকর্টিকয়েড কোথা থেকে আসে বলেছিলাম? জিএফআর। জিএফআর মানে কি? জিতে হচ্ছে গ্লোমেরুলোসা, এফ হচ্ছে ফ্যাসিকুলাটা, আর এ রেটিকুলারিস। তাহলে জি থেকে কে আসবে? জি থেকে আসবে কে? জি থেকে আসবে মিনারেলোকর্টিকয়েড, দ্যাট মিন্স অ্যালডোস্টেরন। এফ থেকে ফ্যাসিকুলাটা থেকে কে আসবে? গ্লুকোকর্টিকয়েড, দ্যাট মিন্স কর্টিসল। আর এ রেটিকুলারিস, রেটিকুলারিস থেকে কে আসবে? অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন মানে যে টেস্টোস্টেরন যে হরমোনগুলো, এই হরমোনগুলো আসবে। আপু একটা কোশ্চেন করি, যে 58 নাম্বার এটা, ওটা তো আপু টিএসএইচ লো আর টোটাল T3 হাই, তাহলে ওটা হাইপোথাইরয়েডিজম কিভাবে হলো আপু? আচ্ছা 30-year-old women who regularly take insulin for diabetes, present with lethargy and loss of weight. TSH is low, total T3 is high. আচ্ছা, TSH যদি লো হয় তাহলে আমাদের কি হবে? হাইপারথাইরয়েডিজম হওয়ার কথা, তাই না? হ্যাঁ আপু। এখন সিম্পটম গুলো হাইপারথাইরয়েডিজমের বলেন তো। হাইপারথাইরয়েডিজমে তো আপু ওয়েট লস থাকবে, তারপরে হচ্ছে ডায়রিয়া থাকবে, এক্সেসিভ সোয়েটিং থাকবে। হ্যাঁ, যে কথাগুলো বলেছেন সেইগুলাই, মানে আমরা বলতে পারি যেটা আনইনটেনশনাল ওয়েট লস থাকে। এছাড়া দেখা যায় কি তার অ্যাপিটাইট ভালো থাকবে কিন্তু তারপরও তার ওয়েট লস হবে। তারপরে ট্যাকিকার্ডিয়া থাকে, মেইনলি 100 বিট পার মিনিটের উপরে থাকে। ইররেগুলার হার্টবিট থাকবে, যেটাকে আমরা অ্যারিথমিয়া বলি। প্যালপিটেশন থাকবে, আর কি থাকবে? আর তার নার্ভাসনেস, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি থাকবে। তো এই ক্ষেত্রে তার ওয়েট লসের কথা বলতেছে, টিএসএইচ লো আছে, আনসারটা হাইপারথাইরয়েডিজম হবে। তাহলে এখানে হাইপারথাইরয়েডিজম যেহেতু নাই, তাহলে এই দুইটার মধ্যে আপনাকে একটা অ্যান্সার দিতে হবে, গ্রেভস ডিজিজ, হাশিমোটো থাইরয়েডাইটিস। বলেন এই দুইটার মধ্যে কোনটা হবে? বলতে পারবেন? না আপু, এটা পারতেছি না। এই জন্য আমি তখন টিএসএইচ লো এই জায়গাটা যে একটু ইন্ডিকেট করছিলাম। আচ্ছা, যাই হোক, এটা গ্রেভস ডিজিজ হতে পারে না, পেশেন্ট হচ্ছে ডায়াবেটিস আছে, যাদের গ্রেভস থাকে ওদের তো আদার অটোইমিউন ডিজিজও থাকে। এই জন্যই আমি আপনাদেরকে এটা জিজ্ঞেস করলাম, কারণ এখানে ডায়াবেটিস আমাদেরকে একটা কথা বলে দিছে, তাহলে শুধু উপরের এই লাইনটা না দিলেও পারতো, শুধু বলতে পারতো যে একটা পেশেন্ট আসছে, লেথার্জি, ওয়েট লস, টিএসএইচ লো, T3 হাই, ডায়াগনোসিস কি? তার মানে আমাকে এই রোগীটার ক্ষেত্রে ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড উইথ হাইপারথাইরয়েডিজম যেহেতু বলতেছে, কিছু একটা ইন্ডিকেট করতেছে। তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ এ কেস অফ অটোইমিউন ডিজিজ। তাহলে আমরা জানি যে মোস্ট কমন কজ অফ দ্য অটোইমিউন ডিজিজ যেটা হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কোনটা? গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ ইজ অ্যান অটোইমিউন ডিসঅর্ডার, যেখানে কি হয়, অ্যান্টিবডিজ প্রডিউস হয় ইমিউন সিস্টেম থেকে এবং স্টিমুলেট করে থাইরয়েডকে টু প্রডিউস বেশি বেশি করে টু মাস T4। এই জন্যই বলা হয় ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ দ্য হাইপারথাইরয়েডিজম। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি দাগাবো? আমরা এখানে অ্যান্সারটা দাগাবো গ্রেভস ডিজিজ। ঠিক আছে।
ভালো আপু, Yeah. আপনি ভুলটা ধরে দিয়েছেন, থ্যাংক ইউ আপু, খুশি হলাম। পরের কোশ্চেনে আসি। গ্লুকোকর্টিকয়েডের কথা বলছিলাম, জিএফআর। তাহলে আমরা জি থেকে বুঝলাম যে মিনারেলোকর্টিকয়েড, এফ থেকে গ্লুকোকর্টিকয়েড, এবং আর এ রেটিকুলারিস, রেটিকুলারিস থেকে অ্যান্ড্রোজেন। তারপরে কোশ্চেনে যদি আমরা একটু চলে আসি, which cell produce Mullerian inhibiting substance in fetal testis? তাহলে MIF আমরা বলি মুলেরিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর। মুলেরিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর কোন জায়গা থেকে আসে? ফিটাল টেস্টিসের। আমরা জানি যে এখান থেকে লেডিক সেল থেকে কি আসবে, সার্টোলি সেল এবং লেডিক সেল দুইটা পোর্শন, তাই না? তাহলে সার্টোলি সেল থেকে কিছু জিনিস আসবে এবং হচ্ছে লেডিক সেল থেকে কিছু জিনিস আসবে। তাহলে সার্টোলি সেল থেকে রিলিজ হয় কে কে? তার আগে জানি যে সার্টোলি সেল কোথায় থাকে। সার্টোলি সেল হচ্ছে আমরা জানি থাকবে সেমিনিফেরাস টিউবুল, যেটা রেগুলেট করে স্পারমাটোজেনেসিসকে। এটা হচ্ছে এফএসএইচ এর মাধ্যমে সে কি কাজ করে? স্পার্ম তৈরিতে হেল্প করে। জার্ম সেলটাকে যে স্পার্ম করতেছে সে কে করতেছে? এফএসএইচ এর মাধ্যমে সার্টোলি সেল। তাহলে সার্টোলি সেল কোন কোন হরমোন রিলিজ করে? আমরা জানি সার্টোলি সেল হচ্ছে পেপটাইড হরমোন ইনহিবিন বি তৈরি করে, এবং ইনটু দা সার্কুলেশন অ্যাজ এ রেসপন্স অফ কার প্রভাবে? যে কথাটা বলেছি যে এফএসএইচ স্টিমুলেশনের মাধ্যমে। আরো কিছু কিছু জিনিস রিলিজ করে। সার্টোলি সেল কি কি তৈরি করে? যেমন কিছু জিনিস সাবস্টেন্স কিছু রিলিজ করে, তার মধ্যে একটা অ্যান্টি মুলেরিয়ান হরমোন, আমরা যেটা বলি এএমএইচ। এএমএইচ আমরা কেন করি এই রিলেশনে বলে রাখি, এটা আপনাদের পরীক্ষাতে এবার আসতে পারে। আমরা ওভারিয়ান রিজার্ভ দেখার জন্য কিন্তু এএমএইচ করি। যদি বেশি এইজ হয়ে যায় তখন কিন্তু আমরা একটু এএমএইচ করতে দেই। আমরা এএমএইচ দেখে বুঝি যে তার ওভারিয়ান রিজার্ভের পরিমাণটা কেমন। তাহলে এই এএমএইচ টা আসছে কোথা থেকে? এই সার্টোলি সেল থেকে। তাহলে অ্যান্টি মুলেরিয়ান হরমোন অথবা মুলেরিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর অথবা মুলেরিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স এরা আসবে কোথা থেকে? সার্টোলি সেল থেকে। আর সার্টোলি সেল থেকে কে কে আসবে? ইনহিবিন, অ্যাক্টিভিন, এরাও কিন্তু সার্টোলি সেল থেকে আসে। পরের কোশ্চেনে যাই। হুইচ এনজাইম ফাউন্ড ইন রেড ব্লাড সেল হুইচ বাফার্স ব্লাড কার্বন ডাইঅক্সাইড? তাহলে কে? আমরা জানি এটা এক কথায় কার্বনিক অ্যানহাইড্রেস। এইখানে একটা ছোট্ট করে একটা সাইকেল আছে, সেটা একটু আপনারা দেখে নেবেন। কার্বনিক অ্যানহাইড্রেস এটা হচ্ছে ইনফিনিটি স্টারের একটা কথা। পরের কথা আসি, ইন্টারপ্রিটেশন অফ দা ফলোইং ইউরোগ্রাম। তাহলে এই যে ইন্টারপ্রিটেশন, নরমালি ইউরোগ্রাম থেকে দুইটা জিনিস দেয়, একটা নরমাল ইউরোগ্রামের একটা পিকচার অথবা দিয়ে দেয় ডেট্রোসাল মাসল ওভার অ্যাক্টিভিটি। এই জন্য আমি ইউরোগ্রামের এই ক্লাসটা বিস্তারিত করার জন্য বলি যে আমাদের হাফ অ্যান আওয়ার উইথ এমআরসিজি যে আছে ওখানে ইউরোডাইনামিক্স এর উপরে ক্লাস নিয়ে আছে, ওইটা জাস্ট দেখবেন। তাহলে যে কোনো ইউরোগ্রাম থেকে আপনার কোশ্চেন আসুক না কেন এই ইউরোডাইনামিক স্টাডি আপনার ভুল হবে না। পরে চলে আসি এ টাউন উইথ টোটাল নাম। আচ্ছা, এ টাউন উইথ এ টোটাল নাম্বার অফ লাইভ বার্থ কত ছিল? 2,50,000। ম্যাটারনাল ডেথ ছিল 750। নাম্বার অফ স্টিল বার্থ 250। হোয়াট ইজ দ্য ম্যাটারনাল মর্টালিটি রেশিও? তাহলে ম্যাটারনাল মর্টালিটি রেশিও আপনি কিভাবে বের করবেন, বা ম্যাটারনাল মর্টালিটি রেশিও বের করার সূত্রটা কি? এইটা নিয়ে এর আগেও আমরা কথা বলেছি। তাহলে ম্যাটারনাল মর্টালিটি রেশিও আমি বের করব কিভাবে? ম্যাটারনাল মর্টালিটি রেশিও বের করার যে আমাদের ফর্মুলা, আমাদের পেরিনেটাল মর্টালিটি বের করতে দেয়, আরেকটা দেয় ম্যাটারনাল মর্টালিটি। পরীক্ষায় সাধারণত পেরিনেটাল মর্টালিটিটাই বেশি দেয়, ইনফিনিটি স্টার। আর ম্যাটারনাল মর্টালিটি যেটা আমরা এটা বলবো কিভাবে? ম্যাটারনাল মর্টালিটি রেটটা তার আগে আমাকে জানতে হবে। দি নাম্বার অফ দ্য ম্যাটারনাল ডেথ, এটা আপনি জানবেন ইন এ গিভেন পিরিয়ড পার পপুলেশন।
পার পপুলেশনে কতটুকু দেয়া আছে অফ ওমেন হু আর অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ, যেসব মায়েরা রিপ্রোডাক্টিভ এজে আছে এবং তাদের মধ্যে ম্যাটারনাল ডেথ কতটুকু হয়েছে সেটা আপনাকে জানতে হবে, যেটা নিউমেরেটর হিসেবে কাজ করবে। ডিনোমিনেটর হিসেবে কে কাজ করবে? ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। তাহলে ম্যাটারনাল ডেথ বাই ওমেন অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ, এইটা যদি আপনি বের করেন তাহলে আপনি পেয়ে যাবেন ম্যাটারনাল মর্টালিটি রেট। আর রেশিও কিভাবে আপনি বের করবেন? ম্যাটারনাল মর্টালিটি রেশিও বের করার ফর্মুলা হচ্ছে দি নাম্বার অফ ম্যাটারনাল ডেথ পার লাইভ বার্থ। তাহলে ম্যাটারনাল ডেথ বাই লাইভ বার্থ, এটা যদি আপনি দেন তাহলেই চলে আসবে আপনার সূত্র। তাহলে এই যে এখানে আপনি ম্যাটারনাল ডেথ আপনাকে দেয়া আছে 750, এটা ভাগ দেন 2,50,000, তাহলে লাইভ বার্থ। সূত্র কি ছিল? ম্যাটারনাল ডেথ বাই লাইভ বার্থ। তাহলে 750 বাই 2,50,000 দিলে দেখেন আপনার অ্যান্সারটা চলে আসতেছে 300। পরের কোশ্চেনে আসি, এ ওমেন 40 week induced by dinoprostone pessary 20 minutes later and that pessary is removed. Regarding the following CTG, what is the most appropriate management? আপনারা কি সিটিজি এর ক্লাস করছিলেন এর আগে? সিটিজি সম্পর্কে আপনাদের আইডিয়াটা কেমন? সিটিজির ক্লাসটা মানে আমাদের একটা সিটিজির খুব সুন্দর ক্লাস হয়, নিশাত আপা ক্লাসটা নেয়। সিটিজির ক্লাসটা আপনাদের একটু করে নিলে তাহলে এই জিনিসটা ভুল হয় না। সিটিজি থেকে অনেক বেশি কোশ্চেন দেয় তা না, ইউজুয়ালি সিটিজি অথবা ইসিজি এইগুলোর মধ্যে একটা জিনিস দেয়। কয়েকটা যে আপনারা মনে রাখবেন, পিক্টোরিয়ালের মধ্যে কয়েকটা জায়গা থেকে কোশ্চেন আসে। এর আগে মনে হয় আমি বলেছিলাম কিনা মনে নাই। পেডিগ্রি থেকে আপনি কোশ্চেন পাবেন, সিটিজি থেকে কোশ্চেন পাবেন, এরোডাইনামিক স্টাডি থেকে কোশ্চেন পাবেন, ইসিজি থেকে কোশ্চেন পাবেন। এছাড়া কিছু শখ তুলে দেয়, যেমন আজকে আমরা একটা শখ দেখলাম, ওই যে অ্যান্ডারস্ট্যান্ডিংয়ের যে একটা বিষয় ছিল স্টেরয়েড হরমোন সিনথেসিসের যে পাথওয়ে, ওটা থেকে দেয়। আবার বায়োকেমিস্ট্রি যে জায়গাটা, সাইকেল, ইউরিয়া সাইকেল অথবা কোডি সাইকেল, এই দুইটা সাইকেল থেকে একটা কোশ্চেন দেয়। পেডিগ্রি তাদের খুব পছন্দের কোশ্চেন। বিভিন্ন ক্ষেত্রে বায়োস্ট্যাটের ক্ষেত্রে ম্যাটারনাল মর্টালিটি অথবা পেরিনাটাল মর্টালিটি এই জিনিসটা আইডেন্টিফাই করতে মানে ক্যালকুলেশন করতে দেয়। একই সাথে আপনারা একটা সনোগ্রাফিক একটা পিকচার পাবেন, একটা সনোগ্রাফি দেয়। এছাড়া ওভারির একটা পিকচার দেয় যে করোনা রেডিয়েটার সেল কোনটা, গ্রানুলোসার সেল কোনটা। তার পাশাপাশি একটা দেয় ক্রোমোজোম, যেটা আমরা যে পাটাও সিনড্রোম আজকে দেখে নিলাম, এইরকম কয়েকটা সিনড্রোম থেকে একটা ক্রোমোজোমাল প্যাটার্ন তুলে দেয়। আর কিছু জিনিস দেয়, সনোগ্রাফি বলেছি। আচ্ছা, মোটামুটি এই কয়েকটা জায়গা ছিল, আরো কিছু জায়গা আছে, মনে পড়লে আবার বলে দেব ইনশাল্লাহ। তাহলে আপনাদের এই সিটিজি সম্পর্কে আপনাদের খুব ভালো করে দেখতে হবে। পরের কোশ্চেনে চলে আসি, ইন এ টাউন উইথ এত লাইভ বার্থ। এই কোশ্চেনটা সারা জীবনই দেয়। এই কোশ্চেনটা পেরিনেটাল মর্টালিটি দেখলে আমার মনে পড়ে যায় 9/1000। দেখবেন এই একই কোশ্চেন একই জিনিস দেয়, এই 20 সপ্তাহ 20টা প্রিনাটালি, দেখবেন সব জায়গার অ্যান্সার একই। একটু আগে বললাম ম্যাটারনাল মর্টালিটি অথবা পেরিনেটাল মর্টালিটি, দেখেন অলরেডি পেরিনেটাল মর্টালিটি চলে আসছে। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস মনে পড়ছে, অ্যানাটমি থেকে কিছু পিকচার দেয়, ঠিক আছে? এগুলা সাথে সাথে লিখে রাখেন যে অ্যানাটমিক্যাল পিকচার, যে কয়েকটা কথা বলে দিলাম এটা ইনফিনিটি স্টারের কথা, এবং এই জায়গাগুলো আপনি যদি টাচ করে আসতে পারেন বেশি মার্কস ক্যারি করতে পারবেন। নিটারটা খুলে ছবিগুলো ভালো করে দেখবেন, প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করতে পারতে হবে, এবং ইউজুয়ালি আগে একই পিকচার দিত ঘুরাই ফিরাই। আচ্ছা, আরেকটা জিনিস ছিল যে ইন্টারসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন, সেই ক্ষেত্রে পোলার বডি অনেক সময় আইডেন্টিফাই করতে দেয়। পোলার বডি অথবা যে স্পাম যে ইনজেকশন দিচ্ছে সেটাও আইডেন্টিফাই করতে দেয়। আচ্ছা, তাহলে চলে আসি আমরা, হোয়াট ইজ দ্য অ্যানাটমিক্যাল স্পেস অফ এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। তাহলে অ্যানাটমিক্যাল স্পেস অফ এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, এটা এর আগে বলা হয়েছিল, আমি বলেছিলাম যে একটা পেরিনিয়াম, এটাকে যদি আমরা ভাগ করি ডিফিজিবল ইনটু টু পার্ট, ইউরোজেনিটাল ডায়াফ্রাম এবং অ্যানাল
ট্রায়াঙ্গেল, ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল যেটা ছিল সেটাকে আমরা 3 ভাগে ভাগ করি, ডিপ পেরিনিয়াল পাউচ, সুপারফিশিয়াল পেরিনিয়াল মেমব্রেন এবং সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। ডিপ পেরিনিয়াল পাউচে কে কে ছিল? ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট ইউজুয়ালি বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড এবং কে থাকে মেমব্রেনাস ইউরেথ্রা এবং তাকে সারাউন্ড করে থাকে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। তাহলে অলরেডি আপনি পেয়ে গিয়েছেন এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার কোথায় থাকে? ডিপ পেরিনিয়াল পাউচে। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে মাসকুলার কম্পোনেন্ট হিসেবে ইস্কিও ক্যাভার্নোসাস, বাল্বো স্পঞ্জিওসাস, সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়ায় মাসল, এই মাসলগুলো থাকে এবং আর কে কে থাকে গ্ল্যান্ড হিসেবে? বাল্ব অফ দা ভেস্টিবিউল এবং গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড এবং তার ডাক্ট এরা থাকে। তাহলে আমরা যে জিনিসটা জানি গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে থাকে, কিন্তু তার হোমোলোগাস হচ্ছে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, তার লোকেশন কোথায়? ডিপ পেরিনিয়াল পাউচে। এই জিনিসটা কিন্তু ভুল করলে হবে না। পরের কোশ্চেনে আসি, এ ওমেন আফটার ডেলিভারি ফাউন্ড টু বি ইন লিথোটমি পজিশন ফর 2 আওয়ার্স, নাও শি ডেভেলপ ড্রপ ফুট। তাহলে ড্রপ ফুট হওয়ার সাথে সাথে আপনার মাথায় চলে আসবে কমন পেরোনিয়াল নার্ভ। তাহলে দেখেন এই কয়েকটা জিনিস কিন্তু বারবার করে আসে, এগুলো হচ্ছে আপনার টাইমটাকে সেভ করে দিবে। আপনি যদি রিকল গুলো পড়েন তাহলে আপনি জেনে ফেলবেন যে এই জিনিসটা জানতে চাচ্ছেন। পরের টুকু দেখবেন শুরুতেই আপনার একটা কি পয়েন্ট দিয়ে দেয়, তারপরে হাবিজাবি অনেক কিছু থাকে, তাহলে আপনার টাইম ওয়েস্টটা কম হবে। তাহলে she developed drop foot, what is the nerve most likely to be caused? তাহলে কি drop foot মানে common peroneal nerve? The progesterone receptor, example in which type of receptor? Nuclear transcription factor. একটা ইসিজি পিকচার দেয়া আছে, এটা কি? হাইপোক্যালেমিয়া। 4টা ইসিজি পড়তে বলছি আমি। Which of the following drug causes carnitas? কে করে? সালফোনামাইড। ছোট্ট কালের পড়া। Regarding cell cycle, when does chromatic divide and separate to opposite side? এটা আমরা জানি কখন হয়? অ্যানাফেজ। তাহলে ক্রোমোজোমটা ডিভাইড হয়ে যাবে এবং এক পাশে চলে যাবে, সেটা কোন ফেজে এসে হয়? অ্যানাফেজ ফেজে। তারপরে চলে আসি, a couple with primary subfertility who have been trying to conceive for over 12 months. তাহলে একজন পেশেন্ট আসলো প্রাইমারি সাবফার্টিলিটি নিয়ে এবং হচ্ছে 12 মাসের বেশি। আমরা কখন বলবো সাবফার্টিলিটি? যখন একটা কাপল আসবে এবং 1 বছর আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করবে, তারপরও যদি বাচ্চা না হয় তখন আমি তাকে বলবো সাবফার্টিলিটি। এই জন্যই কিন্তু আপনাদেরকে ওভার শব্দটা লিখে দিয়েছে যে হু হ্যাভ বিন ট্রাইং টু কনসিভ ফর ওভার 12 মান্থ। তারপরে আসলো রিপ্রোডাক্টিভ মেডিসিনে, তখন এসে আপনি দেখলেন যে মেল পার্টনার এর সিমেন অলরেডি করা আছে এবং যেখানে দেখা যাচ্ছে 32 মিলিয়ন স্পারমাটোজোয়া, মরফোলজি 5 এর বেশি, ভাইটালিটি 5%, লাইভ স্পারমাটোজোয়া 63%। তাহলে আপনার সিমেন অ্যানালাইসিসের রিপোর্টটা কি সেটা হচ্ছে মূল কথা। তাহলে এইটার সাথে সাথে আপনাদেরকে তার মানে সিমেন অ্যানালাইসিস পুরোটা ভালো করে জানতে হবে। আপনি WHO 2010 যেটা, সেই সিমেন অ্যানালাইসিসটা ফলো করবেন। তাহলে আমরা ওখানে জানি ভলিউম কত থাকবে, আমাদের রেফারেন্স লিমিট 1.5 মিলিয়ন, কনসেন্ট্রেশন কত থাকবে 39, স্পার্ম নাম্বার থাকবে 15, মোটিলিটি থাকবে 40%, প্রোগ্রেসিভ মোটিলিটি থাকবে 32, ভাইটালিটি 58%, মরফোলজি 4%। জাস্ট এই শখ যেটা ছিল আমরা জানি, সেখানে আপনারা খুব ভালো করে মনে রাখবেন। কিছু না মনে হলো কত মিলিয়ন, মরফোলজি এবং মোটিলিটি, এই কয়েকটা জিনিস জানতে হয়। ঠিক আছে, 3টা জিনিস ইউজুয়ালি একটা সিমেন অ্যানালাইসিসের ক্ষেত্রে চোখ বুলালে এই কয়েকটা জিনিস দেখতে হয়, তাহলে আপনি নরমাল সিমেন অ্যানালাইসিস, দিস ইজ নরমাল সিমেন অ্যানালাইসিস। Regarding insulin, it gets activated by removing, কিভাবে? এই যে সি পেপটাইড, আমরা জানি যে হচ্ছে ইনসুলিনের ক্ষেত্রে ইনসুলিনের স্ট্রাকচারের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আপনাদের মনে পড়ে যাবে যে একটা ইনসুলিন কিভাবে তৈরি হয়। একটা ইনসুলিনের স্ট্রাকচারের ভেতরে ছিল কি কি জিনিস ছিল? একটা ইনসুলিন স্ট্রাকচারের মধ্যে আমরা জানি যে ছিল 2টা পেপটাইড চেইন, যেটাকে আমরা এ চেইন এবং বি চেইন বলতাম। এ আর বি চেইন লিঙ্ক টুগেদার বাই 2 ডাইসালফাইড বন্ড, এবং এ চেইন 21টা অ্যামাইনো অ্যাসিড এবং বি চেইন 30টা অ্যামাইনো অ্যাসিড ছিল। কেউ কিছু বলতেছেন? তাহলে এই যে এ চেইন এবং বি চেইন এরা লিঙ্ক আপ থাকে কার মাধ্যমে? সি পেপটাইডের মাধ্যমে। তাহলে এটাই বলা হচ্ছে যে রিগার্ডিং ইনসুলিন ইট গেট অ্যাক্টিভেটেড বাই রিমুভিং। কখন অ্যাক্টিভেটেড হয়? সি পেপটাইডটা যখন রিমুভ হয়ে যায় তখন।
পিকচারটা দেখাইতে পারলে খুব ভালো হতো, আমি পিকচার গুলো এবার এই রিকলটাতে অ্যাড করতে পারি নাই। যাই হোক, এটা অ্যাড করে দিব আমি পরে। পরে চলে আসি যে হট রিপ্রেজেন্ট দা টু অ্যাক্সিস অফ আরওসি কার্ভ। এটা কি সেনসিটিভিটি ভার্সেস স্পেসিফিসিটি এটাকে ইন্ডিকেট করতেছে। হট হরমোন সিক্রেটেড বাই প্লাসেন্টা লিডিং টু ফিটাল ডায়ালিসিস কোনটা? ভেসোপ্রেসিন। আমরা জানি যে ভেসোপ্রেসিনের কাজ কি, ভেসোপ্রেসিন কিভাবে, ভেসোপ্রেসিনের মেকানিজম অফ অ্যাকশন একজন বলেন তো দেখি কতটুকু ফিজিওলজি মনে আছে আপনাদের। This is water reabsorption in the collecting gas and distal communication. হ্যাঁ, ভেসোপ্রেসিন কিন্তু আমরা জানি এর আরেকটা নাম কি, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, যেটা অসমোলারিটি মেইনটেইন করে। তাহলে এটা কি হলো যে ফিটাল ডায়ালিসিস কি করতেছে, মেইনটেইন কে করতেছে? ভেসোপ্রেসিন। বাকিগুলোর দিকে তাকায় মনে হয় যে আপনার যদি আমি নাও জানি তাও কিন্তু আমি এই হরমোনটার অ্যান্সার দিয়ে আসতে পারতাম, তাই না? তাহলে এর সাথে আপনারা অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিনের পার্থক্যটা একটু করে নেবেন, ঠিক আছে? এটা একটু করে নেওয়া ভালো, বেশি একটা আসে না, যদি পারেন তো করবেন, না হলে নাই। পরে চলে আসি হোয়াট ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ ফোরগাট। তাহলে ফোরগাটের ব্লাড সাপ্লাই এর আগের দিন আমরা দেখেছিলাম কে দিবে, সিলিয়াক ট্রাঙ্ক দিবে। আমরা সেদিন হেপাটিক আর্টারি, কোশ্চেন ছিল হেপাটিক আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ, তখন করেছিলাম যে সিলিয়াক ট্রাঙ্ক, সেই সময়ই কিন্তু আমরা ফোরগাটের আর্টারি সাপ্লাইটা দেখে ফেলেছি। রিগার্ডিং স্ট্যান্ডার্ড ইরর, আচ্ছা এখানে আরেকটা কথা বলি, দেখেন যে ফোরগাটের আর্টারি সাপ্লাই, তার আগে কোশ্চেন ছিল ট্রান্সভার্স কোলনের আর্টারি সাপ্লাই, আবার ছিল অ্যাপেন্ডিসিক্যাল আর্টারি কার ব্রাঞ্চ, আবার ছিল ইলিয়ামে সাপ্লাই দেয়। আলটিমেটলি আপনি যখন ফোরগাট করতেছেন তার মানে আপনার অ্যাসোসিয়েটেড টপিকসটা যদি পড়েন, পরবর্তী সালগুলোতে কিন্তু টপিকস থেকেই কোশ্চেন আসে। যদি অন্য জায়গা থেকেও আসে তাহলে আপনার পারার কথা, আপনি ওই কোশ্চেন সলভ করলে যদি ফোরগাটটা দেখে যাইতেন তাহলে এই কোশ্চেনটা করতে পারতেন, অ্যান্সার দিতে পারতেন। এই জন্য সবসময় টপিকস পড়ার চেষ্টা করবেন। পরে চলে আসি রিগার্ডিং স্ট্যান্ডার্ড ইরর অফ মিন। এই কথা অনেকবার আলোচনা হয়েছে, স্ট্যান্ডার্ড ইররের সূত্র বলে দিয়েছি কিভাবে কি করবেন। এখন চলে আসি 55 বছরের একজন আসলো আপনার কাছে ভালবাতে ইচিং নিয়ে, ডিসকালারেশন নিয়ে। আপনি এক্সামিনেশন করলেন, দেখলেন ডিসকালার্ড এরিয়া আছে ভালবাতে, বায়োপসি করলেন, বায়োপসি করে দেখলেন যে এপিডার্মাল অ্যাট্রোপি আছে উইথ সাব এপিডার্মাল হায়ালিনাইজেশন এন্ড ডিপার ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট। এই লাইনটা দাগায় ফেলেন, এপিডার্মাল অ্যাট্রোপি যোগ সাব এপিডার্মাল হায়ালিনাইজেশন যোগ ডিপার ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট, এই তিনটা যদি থাকে তাহলে আপনি বুঝে ফেলবেন দিস ইজ লাইচেন স্ক্লেরোসিস। তাহলে লাইচেন স্ক্লেরোসিস কি জিনিস? লাইচেন স্ক্লেরোসিস একদম সহজ একটা জিনিস। তাহলে লাইচেন স্ক্লেরোসিস কি জিনিস আমরা বলবো, যেটা একটা আনকমন কন্ডিশন যেটা ক্রিয়েট করে প্যাচি হোয়াইট স্কিন, যেটা থিন হয়ে যায়, নরমালের চেয়ে থিন হয়ে যায়। এই জন্যই বলেছে যে এপিডার্মাল অ্যাট্রোপি, আস্তে আস্তে থিন হয়ে যাচ্ছে। মোটামুটি আমরা যে কথাটা বললাম এটা একটা স্কিনের কন্ডিশন যেটা ইচি হোয়াইট প্যাচ তৈরি করে জেনিটালিয়া এবং আদার পার্ট অফ দা বডি। এটা কিন্তু কিওর হয় না, এটা ট্রিটমেন্ট দিলে হেল্প হয় একটু সিমটম রিলিভ হওয়ার জন্য। পরের কোশ্চেনে চলে আসি, এ প্রেগন্যান্ট লেডি 11 সপ্তাহের আসলো ইউটিআই নিয়ে, বেস্ট কোর্স অফ অ্যাকশন কত, মানে কোন ড্রাগটা দিবেন। তার মানে এখন আপনার যখন ইউটিআই থাকবে প্লাস ইউটিআই কোশ্চেন পেলে আপনি সপ্তাহের দিকে তাকাবেন যে আর্লি ফার্স্ট টাইমিস্টার নাকি লাস্ট টাইমিস্টার। যেহেতু ফার্স্ট টাইমিস্টার তাহলে আপনি নির্দ্বিধায় নাইট্রোফিরন্টন ইউজ করতে পারতেন। যদি এখানে দিয়ে দিত 34 উইক তখন কি দিতেন? অ্যান্সার চেঞ্জ হয়ে যেত, যে কোনো একজন 34 উইক থাকলে অ্যান্সার কি হতো? কোশ্চেনের অ্যান্সার এখানে দেয়া আছে, কাজগুলো যেটা এর মধ্যে থেকে অ্যান্সার ট্রাইমেথোপ্রিম। ইয়েস, এক্সিলেন্ট। ট্রাইমেথোপ্রিম যদি হতো আমার সপ্তাহ যদি লাস্টের দিকে দিত তাহলে আমি অ্যান্সার দিতাম ট্রাইমেথোপ্রিম। হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ এমআরএনএ? এমআরএনএ অ্যাকশন কি? ট্রান্সক্রিপশন সে করে। From which structure inhibin is produced? কোত্থেকে আসতেছে? একটু আগে আমরা পড়ে আসছিলাম ইনহিবিন কোথা থেকে আসতেছে।
তাহলে আমরা একটু আগে দেখেছি যে ইনহিবিন আসে কোথা থেকে, ইন কেস অফ মেল সার্টোলি সেল থেকে, ইন কেস অফ ফিমেল তখন কোথা থেকে আসবে, আমরা জানি গ্রানুলোসার সেল অফ দ্য ওভারি। তাহলে ইনহিবিন এ হরমোন সিক্রেটেড বাই দ্য গ্রানুলোসার সেল ইন দ্য ওভারি। আর কিভাবে সে কাজ করে, সে ইনহিবিট করে সিক্রেশন অফ দ্য ফলিকল স্টিমুলেটিং হরমোন কোথা থেকে, বাই দ্য anterior pituitary gland. A small amount of inhibin are produced by the Sertoli cell in the testis of the male. এই কারণে আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা একটু আগে পড়েছি, তখন একটু দ্বিধান্বিত হয়ে যায় মানুষ যে একটু আগে সার্টোলি সেল থেকে পড়লাম, এখন তো সার্টোলি সেল এখানে আমার অপশনে নাই, তাহলে আমি কি অ্যান্সার দিব? কেস অফ ফিমেল, inhibin is produced from the granulosa cell. নেক্সট চলে আসি at what level ovarian artery arise, সরাসরি কোথা থেকে আসতেছে, ওভারিয়ান আর্টারি কার ব্রাঞ্চ, এটা তার আগে জিজ্ঞেস করি। ওভারিয়ান আর্টারি ব্রাঞ্চ কার? abdominal also yes, রাইট ওভারিয়ান আর্টারি, লেফট ওভারিয়ান আর্টারি, দুইটাই abdominal। যদি বলতাম ওভারিয়ান ভেইন, লেফট ওভারিয়ান ভেইনটা হচ্ছে লেফট রেনাল ভেইনে ড্রেন করে, রাইটটা হচ্ছে ইনফেরিয়র ভেনে করে। রাইটটা কোথায় করে? ইনফেরিয়র ভেনে করবে। হ্যাঁ, রাইটটা ইনফেরিয়র ভেনা কাভাতে আর লেফটটা লেফট রেনাল ভেইনে। আপু আপনার নাম? মরিয়ম আপু, ডক্টর মরিয়ম। ডক্টর মরিয়ম, আচ্ছা। আপনার প্রিপারেশন আশা করছি অনেক ভালোই, ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় বসলেই পাস করে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। এখন কোশ্চেনটা ছিল, যে কোশ্চেনটা জিজ্ঞেস করলাম এটা ছিল অ্যাসোসিয়েটেড কোশ্চেন, পরীক্ষাতে এটা ছিল না, ছিল যে ওভারিয়ান আর্টারি যে অ্যারাইজ করতেছে কোন লেভেল থেকে অ্যারাইজ করতেছে, অ্যারাইজ করতেছে নাম্বার 2 থেকে। এখন আসি, হুইচ অফ দ্য ফলোইং মাসল লিভস দ্য লেসার পেলভিস থ্রু দ্য গ্রেটার সায়াটিক ফোরামেন? লেসার সায়াটিক থেকে গ্রেটার সায়াটিক ফোরামেনে আসতেছে হুইচ অফ দ্য ফলোইং মাসল, কোন মাসলটা? পাইরিফর্মিস মাসল। এইটা, এই ছবিটা আমি সুন্দর করে দেখাই অন্যান্য সময়। আচ্ছা, সেপ্টেম্বর 16 রিকলে যখন আসবে তখন আমি দেখাই দেব। পরের কোশ্চেন আসি, এখানে একটা কোশ্চেন পড়তে হবে, এটা সাথে সাথে পাশে লিখে ফেলেন। গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে কে কে পাস করে, লেসার সায়াটিক ফোরামেন দিয়ে কে কে যায়। গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে কে কে পাস করে সেটা তো আমার মুখস্থ, আপনাদের মুখস্থ আছে কিনা আমি জানি না, বলতে পারবেন কেউ? লেসার সায়াটিকে আমি মনে রাখি মুখস্থ করি ও পু দিয়ে। তো গ্রেটার সায়াটিক ফোরামেনের ক্ষেত্রে কি হয়, পাইরিফর্মিস মাসলের উপর দিয়ে চলে যায় কে কে, সুপিরিয়র গ্লুটেয়াল আর্টারি এবং সুপিরিয়র গ্লুটেয়াল নার্ভ। নিচ দিয়ে কে কে আসে, মোটা একটা নার্ভ চলে আসে, সেই নার্ভটার নাম আমরা বলি সায়াটিক নার্ভ। এছাড়াও কে কে যায়, ইনফেরিয়র গ্লুটেয়াল আর্টারি নার্ভ, এরাও কিন্তু পাস করে। নার্ভ টু দা অপরেটর ইন্টারনাল। তাহলে আমরা কি কি বলবো, ইনফেরিয়র গ্লুটেয়াল নার্ভ, পুডেন্টাল নার্ভ, সায়াটিক নার্ভ, পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, নার্ভ টু দা অপরেটর ইন্টারনাল এবং নার্ভ টু দা কোয়াড্রেটাস ফিমোরিস। একটা জিনিস যায় লেসার সায়াটিকে, আমার মনে রাখার বুদ্ধি হচ্ছে ও পি, মনে রাখি কি কি দিয়ে, পুডেন্টালের ওগুলাতে যাবেই, শেষে অপরেটর এবং অপরেটর টেন্ডনও যাবে এখান দিয়ে। এখন চলে আসি টু রিডিউস, আমার অ্যানাটমি হচ্ছে খুব পছন্দের সাবজেক্ট, এই জন্য আমি একটু অ্যানাটমি নিয়ে কথা বলতে গেলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, প্লাস একটু বেশি বেশি বলে ফেলি আপনাদের। এখন আপনারা যে কোরিলেট করতে পারেন কিনা সেটা তো আসলে আমি বুঝতে পারি না। এখন আমার কাছে মনে হয় আপনারা যদি পড়ার ভিতরে থাকেন, যারা বই পড়ছেন তাদের পক্ষে কোরিলেট করা সহজ, যারা পড়েন না তাদের কাছে মনে হবে যে কি কি জানি বলে যাচ্ছে। এখন চলে আসি, টু রিডিউস পোস্ট অপারেটিভ পেইন আফটার সিজারিয়ান সেকশন এন্ড অবস্টেট্রিশিয়ান পারফর্ম ইলিও-ইনগুইনাল এন্ড ইলিও-হাইপোগ্যাস্ট্রিক নার্ভ ব্লক। কত বছর বয়সে? 25 বছর ওল্ড পেশেন্টকে এই কাজ করা হয়েছে। তার সিজারিয়ান সেকশনের পেইন কমানোর জন্য ইলিও-ইনগুইনাল ইলিও-হাইপোগ্যাস্ট্রিক নার্ভ ব্লক করে দিল। What is the nerve root of the ilioinguinal and iliohypogastric nerve? তার মানে আপনাকে কি পড়তে হইতো, স্যাক্রাল প্লেক্সাস। স্যাক্রাল যখন পরীক্ষাতে একবার ছিল কিন্তু মিডিয়ান নার্ভ আইডেন্টিফিকেশন, ব্রাকিয়াল প্লেক্সাসের একটা ছবি দিয়ে দিছিল, তো সেই ক্ষেত্রে একবার এটা দিছে, আরেকবার কিন্তু স্যাক্রাল প্লেক্সাস থেকে ইলিওইনগুইনাল এবং ইলিওহাইপোগ্যাস্ট্রিকের মার্কিং করে দিতে পারে যে এটা কি তুমি বলো, তখন কিন্তু আপনার ওটা আইডেন্টিফাই করে আসতে হবে।
সারা জীবন যে মিডিয়ান নার্ভ বা ব্রাকিয়াল প্লেক্সাস দিবে তা কিন্তু না। তো ইলিয়াইনগুইনাল ইলিওহাইপোগ্যাস্ট্রিক এর নার্ভ রুট কত? নাম্বার 1। পরে চলে আসি ফলোইং রেডিক্যাল হিস্টেক্টমি এন্ড পেলভিক লিম্ফ অ্যাডেনেক্টমি ফর স্টেজ 1 কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স। 63-year-old woman reports weakness, hip adduction. Which of the nerve most likely to be injured during operation? তাহলে আমরা জানি অ্যাডাকশন মানে কাছে আনা, অ্যাবডাকশন মানে দূরে যাওয়া। তার মানে হিপ অ্যাডাকশনের সমস্যা, তার মানে মিডিয়াল কোন নার্ভটা যায়? মিডিয়াল নার্ভ যায় অবট্রেটর নার্ভ। সো দিস অ্যানসার ইজ অবট্রেটর নার্ভ। What is the level of dermatome for epidural umbilical region? তাহলে কোথায় কত নম্বরে দেই? T10। একদিন এপিডুরাল অ্যানেস্থেসিয়া নিয়ে অনেক কিছু বলা হয়েছে। What is the anatomical location of the Bartholin gland? তাহলে একটু আগে সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনিয়াল পাউচ নিয়ে আমি কথা বলছিলাম, তখন আমি বার্থোলিন গ্ল্যান্ড শব্দটা উচ্চারণ করি নাই, বলেছিলাম গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডেরই আরেক নাম হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড থাকে কোথায়? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। যদি এই স্টেমটা না দিয়ে দিত পোস্টেরিয়র এন্ড টু দা ভেস্টিবুলার বাল্ব, তাও আপনি আনসারটা ট্রু দিয়ে আসতেন। অবশ্যই পোস্টেরিয়র এন্ড হবে, যদি অ্যান্টেরিয়র এন্ড হতো তাহলে ফলস দিয়ে আসতেন। আরো ব্রড স্পেকট্রামে যদি থাকতো যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, তাও অ্যানসারটা আপনি ট্রু দিতে পারতেন। এখানে স্পেসিফিক করে দিয়েছে যেন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ ইজ দ্য অ্যানসার। তারপরে যে একটা প্লটের কথা বলা হয়েছে বক্স এন্ড হুইস্কার প্লট, এটা লোয়ার এন্ড আপার কোয়াড্রা এটা রিপ্রেজেন্ট করে। অড রেশিও এবং সিমেট্রিক্যাল আইজার সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল, ওটার একটা অঙ্ক দেওয়া ছিল। পরে আসি হুইচ হরমোন প্রিভেন্ট রিগ্রেশন অফ কর্পাস লুটিয়াম? কোন হরমোন রিগ্রেস করতে বাধা দেয়? হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন। হরমোন দ্যাট রেগুলেটস অ্যাপিটাইট এন্ড ইম্পর্টেন্স ইন ওবেসিটি কোনটা? লেপটিন। এটা ইনফিনিটি স্টার দেন তো, এটা টিচারদের ইদানিং কালে খুব পছন্দের একটা বিষয়, তারা এটা নিয়ে অনেক কথা বলতে ভালো লাগে তাদের। তাহলে কোন হরমোন রেগুলেট করে অ্যাপিটাইট এবং ইম্পর্টেন্স ইন ওবেসিটি? লেপটিন হরমোন। ইন হুইচ পার্ট অফ সেল ডাজ গ্লাইকোলাইসিস টেক প্লেস? সাইটোসল। আমরা এর আগের দিন বিশাল বড় করে একটা ছবি দেখেছিলাম যে গ্লাইকোলাইসিস কোথায় হয়? মেইনলি সাইটোসলে হয়। পরের কোশ্চেনে চলে আসি। A 14 years old girl treated with radiotherapy. Which of the following tissue most radio resistant? কারা রেডিও রেজিস্ট্যান্ট, কারা রেডিও সেনসিটিভ? এইটা হচ্ছে দুইটা পার্থক্য করে করবেন, যে কোনো একটা মনে রাখবেন, তাহলে দেখবেন অ্যানসারটা দিতে পারতেছেন। সেরিব্রাল নিউরন আর রেডিও রেজিস্ট্যান্ট। 2 months post-operatively, a 55-year-old woman who is being treated with a diagnosis of small lung cancer present with excessive polyuria and depression and urine showed red cell. What is the electrolyte imbalance? তাহলে কে কি কাহিনী হচ্ছে এখানে? তাহলে স্মল লাং সেল কার্সিনোমা কারো আছে, যে কারণে পলিউরিয়া এবং হচ্ছে ডিপ্রেশন হচ্ছে, ইউরিনের রেড সেল কাজ করতেছে। তাহলে বারবার করে যদি এরকম পলিউরিয়া হয়, তাহলে পলিউরিয়াতে কোন ইলেকট্রোলাইটটা ইমব্যালেন্স হয়? সেই পলিউরিয়াতে ইমব্যালেন্স হয় হচ্ছে ক্যালসিয়াম, তাহলে হাইপার ক্যালসিয়ামিয়া হয়। কি কারণে? এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে। তাহলে কোন কে করতেছে? ঠিক আছে, আমরা জানি যে হুইচ ইলেকট্রোলাইট কজেস পলিউরিয়া, যদি এরকম কোনো কথা থাকে তখন কিন্তু আপনার অ্যানসারটা কি হয়ে যাবে জানেন? সোডিয়াম প্লাস পটাশিয়াম। এছাড়া আরো একটা ইমব্যালেন্সের ব্যাপার আছে, পলিউরিয়া ক্যান কজেস হাইপোক্যালেমিয়া। কারণ কি? ডিস্টাল নেফ্রন, যে এখানে যে ফ্লো, ডিস্টাল নেফ্রনের ফ্লোটা ইনক্রিজ হয়ে যায় এবং ভলিউমটা কন্ট্রাকশন এবং প্রিরেনাল ফেইলুর, এই জিনিসগুলো হয় এবং ইভেন্চুয়ালি কি হয়? হাইপারক্যালেমিয়া হয়।
আর কি জানলাম আমরা এখান থেকে, যেটা আমরা জানতেছি, এখানে আমরা জানতেছি যে হাইপোক্যালসেমিয়া কজ পলিউরিয়া, তাহলে এই জন্য এটা বলা হয়েছে। এবং স্মল লাং সেল ক্যান্সার যেহেতু বলেছে, তার মানে ক্যালসিয়ামের কথা বলা হচ্ছে। তাহলে উইথ এক্সেসিভ পলিউরিয়া, লাং সেল ক্যান্সার এবং এক্সেসিভ পলিউরিয়া, এই জন্য আমরা অ্যান্সারটা কি দিচ্ছি, ক্যালসিয়ামিয়া। পলিউরিয়া তো নরমালি নানা কারণে হতে পারে। হুইচ প্যাটার্ন অফ এন্ডোমেট্রিয়াম ডু সিম্পল, আপনারা এটা মনে রাখবেন যে লাং সেল ক্যান্সার যদি থাকে প্লাস পলিউরিয়া থাকে, ক্যালসিয়াম বেড়ে যাবে, জাস্ট এইটুকু। Which pattern of endometrium do simple endometrial hyperplasia most likely resemble? তাহলে কোনটা? Proliferative endometrium. Which class 1 major history? আচ্ছা, ইমিউনোলজি থেকে একটা কোশ্চেন ছিল, MHC1 যেটা এবং HLA is expressed only the extrablast trophoblast, কোনটা? HLA-G. botulinum toxin is now used to treat neurogenic bladder. Neurogenic bladder অনেকগুলো ট্রিটমেন্টের মধ্যে একটা নতুন করে যোগ হয়েছে, সেটা হচ্ছে botulinum toxin। তাহলে botulinum toxin যে অ্যাড করা হলো বিকজ অফ ইটস অ্যাবিলিটি টু, কি কারণে এটা কি কাজ করে? ইনহিবিট দ্য রিলিজ অফ দ্য অ্যাসিটাইলকোলিন। embryonic origin of the trigon of the urinary bladder কে মেজোনেফ্রিক ডাক্ট, দুই পাশ থেকে দুইটা এসে trigon of the urinary bladder ক্রিয়েট করে। In the development of the oocyte, when does the second meiotic division occur? কখন? আচ্ছা, আমরা যখন জানি স্পার্ম পেনিট্রেট করে প্রথমে কোন লেয়ারকে? করোনার রেডিয়েটা। তারপরে কোন লেয়ারকে? তখন তারপরে সে রেডিয়েট মানে ইনফিল্ট্রেট করে জোনা পেলুসিডা। তখন কি হয়? জোনা পেলুসিডা হার্ডেন হয়ে যায়, প্রিভেন্ট করে পলিস্পার্মি। তার পরবর্তীতে সে কোন লেয়ারে যাবে? পেরিভিটেলাইন স্পেস। দেন স্পার্মটা যে আমাদের যে ওসাইটের যে নিউক্লিয়াস, তখন এই ওসাইট নিউক্লিয়াস মেমব্রেনকে ভেদ করে দুইটার ফিউশন হবে। তাহলে সেকেন্ড মেয়োটিক ডিভিশন কখন হবে? when sperm penetrate the zona pellucida, infinity star। পরে চলে আসি, a 28-year-old woman has undergone emergency hysterectomy due to obstetric hemorrhage during the third pregnancy। তারপরে কি হলো? তার প্রিভিয়াস প্রেগন্যান্সিতে কি আছে? আর বোথ টার্মস সিএস করা আছে, তার আগের দুইটা প্রেগন্যান্সি সিএস করা। আর এবার কি হলো? তাকে ইমার্জেন্সি হিস্টেক্টমি করতে হলো এই থার্ড সিজারের সময়, যেহেতু অবস্টেটিক হেমোরেজ পিপিএস হচ্ছিল। এক্সামিনেশন করে দেখা গেল ইউট্রাস শোড দ্য প্লাসেন্টা হ্যাজ নট ইনভেড দ্য মায়োমেট্রিয়াম। তাহলে সে যদি ইনভেড না করে যায়, তার মানে ইনক্রিটা না, তাহলে কি ডায়াগনোসিস? তার মানে অ্যাটাচ করেছিল প্লাসেন্টা অ্যাক্রিটা। আচ্ছা, পরে চলে আসি, দি রেট অফ গ্রোথ হরমোন সিক্রেশন ফলোজ এ সার্কাডিয়ান রিদম। when is the highest peak of growth hormone release? তাহলে কখন? আমরা জানি যে বায়োলজিক্যাল যে সাইকেল বা সার্কাডিয়ান যে রিদম, গ্রোথ হরমোন কখন কখন বাড়ে? হাইস্ট পিক কিন্তু ডিপ স্লিপের সময় হয়। দি মোস্ট বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, খুবই সহজ কোশ্চেন। ইউজুয়ালি এই কোশ্চেন এখন এই 2021 এসে পাবেন বলে আশা করা যায় না, তারপরও জেনে রাখেন। বরঞ্চ এখানে ভিটামিন ডি সিনথেসিসের যে পাথওয়ের যে সাইকেলটা আছে, সেই পিকচারটা তুলে দিতে পারে, মাঝখান থেকে একটা অমিট করে দিতে পারে। ওই পিকচারটা আপনাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে মোস্ট অ্যাক্টিভ ফর্ম কি? ভিটামিন ডি 125 ডাইহাইড্রক্সিকোলিক্যালসিফেরল। হুইচ মাসল ফ্রম দ্য পেলভিক ডায়াফ্রাম কে তৈরি করে? দুইটা মাসল আমরা জানি, লিভেটর অ্যানাই এন্ড কক্সিজিয়াস উইথ দেয়ার কাভারিং ফাসা। তো লিভেটর অ্যানাই কোন কোন মাসল থাকে? ইলিও কক্সিজিয়াস, ইস্কিও কক্সিজিয়াস, পিভো কক্সিজিয়াস, পিভোরেক্টালিস, এগুলোর প্রত্যেকটা মাসলের ভাগ আছে। যদি এমআরসিতে এত কঠিন করার কথা না, জাস্ট দুইটা মাসলের কথা মনে রাখেন, লিভেটর অ্যানাই এন্ড কক্সিজিয়াস উইথ দেয়ার কাভারিং ফাসা ফ্রম পেলভিক ডায়াফ্রাম। প্রথমে কি থাকবে? অ্যাবডোমিনাল ক্যাভিটি, তারপরে আপনি পাবেন ফলস পেলভিস, তার নিচে ট্রু পেলভিস, এবং এই যে পেলভিক ভিসেরা তাদের প্রোটেকশন বা গার্ড দিয়ে রাখবে কে? পেলভিক ডায়াফ্রাম, দুইটা মাসল লিভেটর অ্যানাই এন্ড কক্সিজিয়াস, তার নিচে থাকবে পেরিনিয়াম। এখন চলে আসি, ইউ আর ক্যারিং আউট অ্যানালাইসিস অফ এ নিউ টেস্ট ফর ডিভিটি and decide to plot a receiver operating characteristics curve. What is the
অ্যাক্সিস অফ দ্য কার্ভ, এটা কি সেই সেন্সিটিভিটি ভার্সেস স্পেসিফিটি। নেক্সট কোশ্চেন চলে আসি, একটা 23 বছরের ওমেন কি এবং হচ্ছে স্পটিং এ আসলো। এখন হচ্ছে স্পটিং পর্যন্ত হচ্ছে আল্ট্রাসাউন্ড করে আমি একটা ফিগার আছে যার সিয়ারে 4 মিনিট এবং ফিগার হার্টবিট অনেক ওখানে আইডেন্টিফাই করা হয় দা মোস্ট লাইকলি ডায়াগনোসিস থেকে হার্ট প্রেগন্যান্সি থেকে ফিগার চলছে হার্টবিট আছে আমরা অবশ্যই ভাবি হবে সিয়ারে 4 মিনিট। তারপর আসি আচ্ছা এটা কম্পাসে পাবি পরের কোশ্চেন চলে আসি। আচ্ছা 23 বছরের একটা ওনার আমি নিয়ে করতে গেছি আপনি বুকিং যেসব পরীক্ষা করতে হয় সবই করতে দিন আমি তার গ্রুপ দেখে দেবো এবং আরেকটা সিডিই এবং সিডি আমি বলা হবে হার আউটস্ট্যান্ডিং পার্টনার অলসো ক্ষেত্রে এবং তার ব্লাড গ্রুপে তার রেজাল্ট গ্রুপ হচ্ছে সিডি বলা হয় এবং কিছু হবে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ব্লাড গ্রুপ অফ দ্য টিচার আমি সরি একটা ও আরেকটা কি আমরা ব্লাড গ্রুপ এ তাহলে কি এর ক্ষেত্রে ও এর ক্ষেত্রে এক্সপেক্টেড ব্লাড গ্রুপ হতে পারে এ পজিটিভ 32 বছর ফিমেল আসলে তোমার সেটা দেখলে তুমি মাসে দেখলে নিয়ে আসলে আইডিয়া আছে এবং সেটা লেগে গেছে তাহলে আমি আসলে পারি ইনভেস্টিগেটিভ ডিবেট সেটা আমি এক্সপ্লেইন করি তার মানে কি তার প্রেগন্যান্সি না সেটা এক্সপ্লেইন করে দিব কি ফোর 178 আছে টিএসএ 105 প্রোল্যাক্টিন 400 ন্যানোমোল আছে ঠিক আছে আর এটা ডায়াগনোসিস তার হাইপারথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম হলে কি হবে এক নম্বর কথা বলেছিলাম ডিজিজ ডিপোজিটিভ। আচ্ছা ডিপোজিটিভ অফ সার্কোমোটা চেঞ্জ অফ ফেভার এটা মুখস্থ ডিজিজ পরীক্ষায় দেয় না মুখস্থ করে ভাবে 1% আর কি আমরা হাইপারথাইরয়েডিজম চেঞ্জ করে কাটতে সিকিটিস করে হাই জেনারেশন সার্কোমোটা চেঞ্জ তারপর হচ্ছে গ্রেড জেনারেশন কিছু করে তার ভিতরে সার্কোমোটা চেঞ্জ করতে পারে 1%। অরিজিন অফ প্রিমোরডিয়াল জানছে এটা একদম চোখের সামনে ভাষা খুঁজে নিউজটা ইনভিলাম অসংখ্যবার দেখাইছি এরপরে যদি আপনারা আমার শেষ করবে ডিজিটাল ওমেটা ইজ দ্যাট সাউন্ড প্লিজ অফ দ্য ফলোইং এমব্রাইডারি স্ট্রাকচার তাহলে গ্রেটার ওমেটা কোথা থেকে আসবে পার্সোনাল ইমেজের কাছে এটা স্পাইরাল দেখা হচ্ছে পিওয়ারি ওমেন এটা কি জিনিস এই পিকচার নিয়ে অনেক আলোচনা হচ্ছে এটা আমরা কি বলছিলাম টাইটাল হলো উপরটা কি এক্সপেক্টেড রিজাল্ট হলো নিচেরটা এক্সপেক্টেড রিজাল্ট হলো বাকি থাকলো কি রেসিডুয়াল হলো এই যে টেস্টিং এটা যেটা দেখা যাচ্ছে হচ্ছে রেজাল্ট হলো হট ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স এর কলেজ প্যারালাইটিক অ্যাটাইটাস এটা বলেছি হাইপোকালেমিক হাইপোক্লোরিক মেটাবলিক অ্যানালিসিস কিন্তু প্রেসিডেন্ট কোথায় কাজ করে এটা আমরা আজকে কালেক্টিং থাকে তারপরে কি প্লেসমেন্ট অফ দা ডিউরিং ভিডিওস ডেলিভারি ওয়েন টেকনিক ইজ প্লেসড তাহলে কোনটা আমি কালেক্টিং হবে দুটো সাইডাইটারি তারপর শেয়ার ডুপ্লা পার্টিসিপেট পাবো ইন্ডোর সাইনাস টিউমার ইনফিনিটি স্টার নাম্বার অফ কার্বন ইন স্ট্রোজেন স্ট্রোজেন কত কার্বন থাকে 8 এর আগে অ্যাডভান্সিং কোশ্চেন আসছে প্রেগন্যান্সি রিলেটেড নকশা ভাবছি এখন এই যে ইংরেজি যেটা আছে ম্যাক্সিমাম স্কোর কত হবে জাস্ট এই সব জিনিস আচ্ছা পরে আসি প্রথম এন্ডোক্রাইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ কোটা সবচেয়ে কম এখনকার দিনে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে কেউ একজন আসবে বেশি আপনি ঢোকার সাথে সাথে কিছু ডায়াগনোস করবে কিভাবে আমি আপনাদের বলেছিলাম যে পেশেন্ট দরজাতে ঢোকার সাথে রেট হবে কথার সাথে সাথে বলবে মিনিস্ট্রাল ইরেগুলারিটি আপনি তার নাক খুলতে বলার সাথে সাথে দেখতে হাসতে তারপরে টেলিফোনিক হার্ডিক কারেক্টর অ্যানাথোসিস আপনার দরকার আছে যে কেস অফ কিছু পেরিয়াল নার্ভ সাপ্লাই এটা আমি কিভাবে বলছিলাম অ্যান্টিডোট এবং অ্যান্টিডোট টু পার্ট কোশ্চেন ওয়ান পার্ট তাহলে আমরা এই সরি অ্যান্টিডোট সুপিরিয়র পার্ট কোশ্চেন ইনস্টার পার্ট অ্যান্টিডোট সুপিরিয়র পার্টে আমরা বলেছিলাম ইউরিনাল এবং ফিডের দিকে কি করেছিলাম এটা আমাকে ভাগ করেছিলাম এটা নিয়ে একবার কথা বলছি আচ্ছা যেটা আমাকে বলেন সেটা পারি ইন বিটুইন টু আমরা বলেছি বারবার ইন বিটুইন টু এটা স্পেশাল আছে কি বলবেন বলতে পারবেন বলতে পারলে আমি কিছু পেতাম না বলতে পারলে কিছু না বলতে পারলে আমি আচ্ছা তাহলে অ্যান্টিসুপিরিয়র পার্টের দিকে সাপ্লাই দিবে আমরা জানি ইউরিনাল হাইপোগ্যাস্ট্রিক নিজের দিকে সাপ্লাই দিবে নিজের দিকে সাপ্লাই দিবে এই যে নাটক দেখা যাচ্ছে এটা কি পেরিনাল নাটক দ্বারা পোস্টোপিরাল কিডনেস আর ইনভিটেড টু এটা আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টাল না পরীক্ষায় আসে স্টুডেন্টাল যে নাটকটা সরাসরি আইডেন্টিফাই করতে দিয়েছে স্টুডেন্টাল নার্ভ স্টুডেন্টাল নার্ভের নার্ভ সাপ্লাই কত সেকেন্ড 2 3 4 এই দিকটা আমি আপনাদেরকে দেখাইছিলাম এই জন্য হচ্ছে তাহলে অ্যান্টিসুপিরিয়র পার্টে দিস ইজ ইলিওইনাল নার্ভ দিস এটা কি ইলিওফিমারাল নার্ভ আমরা বলি যে নাটকটা যেটা ফিমারাল নার্ভ posteriorly যে সাপ্লাই দিবে প্যারালাল ব্রাঞ্চ অফ দ্য
কোন স্ট্রাকচারটা ডিপেন্ড করে কি অ্যাসেট হবে কি থেকে আপনি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট করে আর একটু লাইক একটু করলে আপনি ইন্টারমিডিয়েট করে পাবেন আর একটু সাধারণ একটা ডিসিশন নেই তখন কোন আরেকটা কেটে যায় ইন্টারমিডিয়েট করে সুপ্রিমেডিয়েট করে ইন্টারমিডিয়েট করে কি কারণ আছে তারপরে ডেট্রোসোল মাসল কোথায় পাবো মানে ডেট্রোসোল মাসল যদি এখানে একই প্রকাশ করে না অনেক সময় অতি কিছুতে ভুল লাগে এই কাজটা আমি বেশি করি আপনারা অনেকে না জানি না এটা একটু একটা না পরীক্ষা দিতে মাথা কাজ করে না তো এখানে যখন আপনাদের আশেপাশে এক জায়গায় কিছু কথা বলতে আপনাদের ভালো যায় না সেই জিনিসটা খেয়াল করবেন তারপরে চলে আসি এমনি আমাদের থাকে না হরাইজন্টাল স্টাডি কত 6 ডিগ্রি জয়েন্ট রেজিস্ট হরাইজন্টাল রিলেশন আমরা দিস এটা হচ্ছে ইডিও নাম্বার টু মোস্ট কমন ডাটা ইন প্রেগন্যান্সি একে পরিমাণ ফিচার অফ প্রেগন্যান্সি আমরা একটা কথা বলি অবশ্যই কোর্সেস যেটা প্রেগন্যান্সি ইনভার্ট মোস্ট কমন প্রোগ্রাম কন্টিনিউটি ইনফেকশন কে করে টক্সোপ্লাজমা দিস ইজ দ্য ডাস্টিং তারপর প্যারাজিটিক ইজ এটা যে টু উইকস অফ প্যারাজিটিক তো প্যারাজিটিক ডাক্তার কাজ করে আমরা জানি কোন অর্গানে প্যারাজিটিক কি করে বলেন তাহলে আলোচনা করেছিলাম ইয়েস আমরা আপু কথা ফলো করছি এক বাবু এই কথাটা বলতে পারেন খুবই ছিল প্যারাজিটিক আমরা এই যে কি হিসেবে ইউজ করি অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ হিসেবে কাজ করে প্যারাজিটিক কাজ করে ভেরি হাই ব্লাড প্রেশার মানে ওই যে অ্যাসিস্ট্যান্ট আপনার অ্যাক্টিভেশন করে তার মানে সে সিরিয়াসলি এফেক্ট করে এই কোশ্চেনটা কিন্তু আমাদের আগে কোশ্চেন হুইচ ইলেক্ট্রোলাইট ইজ ইনভলভড ইন সেন্ট্রাল কন্টাইন মাইলোনাইসিস ডিউ টু ফিড হরমোন কোশ্চেন ডাক সোডিয়াম ভিটামিন ই টক্সিসিটি ভিটামিন ই টক্সিসিটি করে এটা কি জানেন কিনা আমি জানি না ভিটামিন টক্সিসিটি কি কাজ মনে হতে পারে হোমোন পাউডার রাউন্ড লিগামেন্ট ইনভেল আচ্ছা রাউন্ড লিগামেন্টের হোমোলোগাস ইনফিডেন্ট কি হয় বলেন তো রাউন্ড লিগামেন্টের হোমোলোগাস কি তার বন্ধু বান্ধবী আছে লিগামেন্ট অথবা লিগামেন্ট অথবা আর মিলের ক্ষেত্রে কে গুয়ানিকুলাম ঠিক আছে গুয়ানিকুলাম কি কাজ করে কভার করে টেনে নিতে নামে নিয়ে আসতে অলিগা অপটেটর আকারে কোথায় আসে ইন্টারনাল ইলিয়াক আকারে ট্রান্সফার করবে একটা ডিভিশন প্রচুর ডিভিশন at term G26 material cardiac accident with abdominal pain and consult you for anti-D so এটা হচ্ছে anti-D 500 internationally most prevalent delta allomolecular difference is measured using কি মেজার কি আমরা anti-factor 10 activity এই কোশ্চেন infinity started due to covid situation ঠিক আছে আমাদের এই সময় হেপারিন রিলেটেড ড্রাগগুলো ভালো করে করতে হবে কনজেন্টাল কনজাংটিভাইট অর্গানিজম পুরো ডিটাচ তৈরি করতেছে সত্যি স্যার আপনার বাক্যে কামাইকে টাকা মারছে তারপর আসি পিজোইলেকট্রিক যে মেটালগুলো সেটা ইউজ করা হয় কখন ঠিক আছে আগে করতে ট্রান্সফরমেশন যোগ করা হয় তারপর যেটা প্লাসিয়া যোগ হচ্ছে অল্টারনেট কমপ্লিমেন্ট পাথওয়ে ইনিশিয়েশন কে করে সিপিবি ইমিউনোলজি থেকে একটা সুন্দর কোশ্চেন দিচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন কি প্যারাকাইন একটা সেটার পাশাপাশি যে অংশ প্যারাকাইন সেল নিয়ে আগে কথা হচ্ছে ইনফার্টিলিটি কেস মেল অ্যাকশন 9 সেন্টিমিটার ওয়েট এত ভেসিকুলার ভলিউম এত হোয়াট ইজ দ্য পসিবল ক্যান্ডিডেট তার মানে কি বোঝাচ্ছে এই যে লম্বা অঞ্চলে 150 এর বেশি হলে আর 150 এর কম হলে কি হবে তাহলে এই আমার যেহেতু এই সেন্টিমিটার রোধে করা আছে ভেসিকুলার ভলিউম বলে দিচ্ছে তার মানে আপনি বুঝতে হবে কিছু একটা ডিজিজ চেঞ্জ ইন্ডিকেট করতেছে একই সাথে ইনফার্টিলিটি হচ্ছে তার মানে কি দিস ইজ দ্য কেস অফ ক্লিনিক্যাল সিনড্রোম প্যারালাইটিস 46XXY টার্গেট হিমোগ্লোবিন oral and IV alone কত টার্গেট 8 গ্রাম per gel per ml মুখস্থ 18 year non penetrative intercourse painful ulcer আছে এটা নিয়ে আগে কিন্তু কথা বলছি ডায়াবেটিস ডিজিজ incomplete early stage bleeding পার্লাল ব্লিডিং হচ্ছে রিফিউজ সার্জিক্যাল ইন্টারভেনশন কি দিবেন ঠিক আছে আর্লি স্টেজ হচ্ছে ব্লিডিং হচ্ছে সেটা সার্জারিতে যাবে না আর্গুমেন্টে চলে যাবে সালফিউগ্রাফি দান কত সপ্তাহে আমরা কত সপ্তাহে করি যে আমরা পলিফার্টিসিতে করি পলিফার্টিসিতে কেন করি আমরা প্রেগন্যান্সি সার্কে পারো দেন আমরা করি ডেপিটাল হিস্ট্রি করি এখন মোটামুটি আপনার আগে থাকবে অথবা টেনে পলিফার্টিসিতে আমরা করব ইসিজি কি রিপ্রেজেন্ট করে ভাস্কুলার রিপোলারাইজেশন আমাদের কিউআরএস কমপ্লেক্স প্রত্যেকটা জিনিস পড়তে হবে কি ইন্ডিকেট করে আর্টিয়াল রিপোলারাইজেশন কিউআরএস আর্টিয়াল রিপোলারাইজেশন কি ইন্ডিকেট প্রত্যেকটা জিনিস পড়তে হবে হ্যাপি সিংলেক্স ইজ হার্টিভাইরাল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্সি সিম্পল ওভারিয়ান সিস মেজারিং পাস টু পাস কি করবেন প্রথমে বলে দিয়েছেন সিম্পল ওভারিয়ান সিস আবার সে প্রেগন্যান্সি
পজিটিভ বলো, ইনভেস্ট অ্যান্টিবডি 3 ইন্টারন্যাশনাল ইউনিট পার আওয়ার বলো, সিটা পজিটিভ বলো, ইন্ডিকেট করে যেহেতু ই কথা বলা হচ্ছে, ঠিক আছে। এটা দেখে আমরা ই নেগেটিভ লো ইনফেক্টিভিটি, তার মানে কোন ইনফেকশন লো ইনফেক্টিভিটি। 25 ইয়ার ফার্স্ট প্র্যাকটিস না করলো, লো গ্রেড ডিসকারিওসিস আছে, পরবর্তীতে আপনি কি করবেন, যেহেতু লো গ্রেড আছে পরবর্তীতে আবার ফলো আপ করে দেখেন, আপনি আবার রিপিট করেন 6 মাস, রিপিট আবার 6 মাস, কন্টামিনেশন অফ ব্লাড এরিয়া উইথ অ্যাপিয়ারেন্স অফ স্মোক, কি হয় ফালগারেশন। এটা কি দিছে, এটা আবার আমাদেরকে আরেকটা সিরিজ দিছে, একটি ছিল তোমার দুইটা সিরিজ ছিল। প্রেগন্যান্সি রেট কন্ট্রোল কন্ট্রাসেপ্টিভ পারফেক্টলি কমপ্লেইন নন পারফেক্টলি কমপ্লেইন, জাস্ট হচ্ছে মানে 5 থেকে 6। ফেনাস্ট্রম বলে তুমি একটা কোশ্চেন দিছে, আইএনএস মেটাবলিজম ইজ বাই অ্যাসিটাইলকোলিন, মাসল অফ ইন্টারনাল স্ফিংটার করতে আসছে সার্কুলার মাসল এটা, কার্ডিয়াক আউটপুট বেরিয়ে বলে কথা হয়, বেড়ে যায় 60 থেকে 80%, হয় কাজ বাই ইনফিউরেক্টাল ভেইন, কোথায় ড্রেন করে ইন্টারনাল পুরেন্টাল ভেইন, ইন্টারনেট বেড প্রেগন্যান্সি সময় হাফ ইজ দ্যাট এক্টোপিক প্রেগন্যান্সি খুবই কম, রিজন একজন। এটা কি আমি তো দেখি বুঝতে পারতেছি কেন বর্ষিকাল এটা বলা হয়। তাহলে কি পেশেন্ট পোস্ট অ্যাবর্শন কাম উইথ ডিফিকাল্টি অফ ব্রিথিং এন্ড হেমোস্ট্যাসিস, চেস্ট এক্সরে করলেন তাহলে এই শ্যাডো পেলেন, তার মানে এখন কি ঘটনাটা কি ঘটলো। তাহলে আপনি কোন টিউমার মার্কারটা করতে দিবেন অথবা কি চিন্তা করবেন কোনটা পারছে, এইচসিজি। এটা কি, এটা তো আমরা এন্ডোমেট্রিওসিস দেখতে পাচ্ছি, এটা এন্ডোমেট্রিওমার পিকচার দেখা যাচ্ছে। আর sonographic diagnosis, primary mechanism of shunting blood from the pulmonary circulation, কোনটা ছোটবেলার ঘটনা ছিল পারামারি। স্টেজের রেট কত, যাদের ব্যালেন্স ট্রান্সলোকেশন আছে 2 থেকে 5%, এটা মুখস্থ। মোস্ট কমন কজ অফ দ্য সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম, তার কোনটা ক্রনিক রেনাল ফেলিওর। এলার্জিনিন আসছে কোথা থেকে, আমরা জানি যে হচ্ছে প্রিকাসরকে প্রিকাসর হিসেবে আমরা জানি নাইট্রিক অক্সাইড, তাই না। এখানে কোশ্চেনটা কি ছিল এটা ক্লিয়ার না। তারপরে আসি ওনাদের আর্টারি লেভেল কত, এইটা আমি কথাই বলছি যে লাইনটা আমরা করতেছি যে ওভারের আর্টারি লেভেলটা জানবেন। এই যে লাইনিং অফ দ্য সার্ভিক্স, ট্রান্সফরমেশন জোন যেটা এক্সটেরিয়র টু দ্য ট্রান্সফরমেশন জোন কোন কিছু থাকে, স্ট্রাটিফাইড স্কোয়ামাস, নন স্ট্রাটিফাইড স্কোয়ামাস থাকে। তারপরে কি একটা কোশ্চেন টার্ম লেবার, যেটা টার্ম প্রিম্যাচিউর লেবার থাকে তখন আমরা কোনটা করি, ফিটাল ফাইব্রোনেক্টিন টেস্ট করি। এই কেস অফ অ্যামেনোরিয়া আপনার হরমোনাল লেভেলগুলো দেখলাম আমরা, ওভারিয়ান যে ফ্যাক্টর এলএইচএস দেখলাম, হোয়াট ইজ দ্য কজ অফ অ্যামেনোরিয়া, তাহলে প্রিম্যাচিউর ওভারিয়ান জিরো হতে পারে। আচ্ছা আবার একটা অঙ্ক ছিল লাইফ লং ইমিউনিটি কে দ্বারা, এটা একটা কোশ্চেন ছিল, পরে চলে আসি আচ্ছা inflammatory phase of the wound, what is the predominant cell type found in the wound in past 48 hours, প্রথমে কে চলে আসবে, প্রথমে কাটা চলে আসবে নিউক্লিওসিড, তার প্রথম সেনাবাহিনী। তারপরে চলে আসবে মেকানিজম অফ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার অ্যাক্রস দ্য প্লাসেন্টা, প্রোটিন গুলো আছে, প্রোটিন পেপটাইড অ্যামাইনো অ্যাসিড এরা মনে রাখবে সবসময় অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে। গ্লুকোজ ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য প্লাসেন্টা, কিভাবে যাবে, গ্লুকোজ স্যাচুরেটেড ডিফিউশনের মাধ্যমে। কোনা ডিরাইভ ফ্রম হুইচ এন্টারমিক এয়ার, কোথা থেকে আসবে, ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর পেশেন্ট হুজ প্রি-ট্রান্সমিশন ব্লাড টাইপ ইজ গ্রুপ O, তাহলে আমি এটি অ্যান্টিজেন পজিটিভ অ্যান্টিবি অ্যান্টিবডি, জাস্ট ব্লাডের ক্ষেত্রে হেমাটোলজি থেকে এই জিনিসটা ব্লাড গ্রুপ থেকে অনেক কোশ্চেন আসে, এটা একটু ভালো করে দেখতে হবে। হুইচ ইমিউনোগ্লোবিন ইজ দ্য কি টু প্যাসিভ নিউনাটাল ইমিউনিটি, একদমই সহজ কোশ্চেন দিছে ইমিউনোগ্লোবিন জি। একটা 45 বছরের ফিমেল যার হিস্টেক্টমি 2 বছর আগে হচ্ছে, নার্স নোটিস করলো ইউরিন আউটপুট 35 কমে গেছে 2 ঘন্টা ধরে, হোয়াট ইজ দ্য নরমাল রেট অফ ইউরিন আউটপুট পার আওয়ার, এটা যখন পড়াছিলাম তখন বলতেছিলাম যে আওয়ারে কতক্ষণ হয়, নিচে কতক্ষণ হয়, এটা কোশ্চেন দিতে পারে। 0.5 ml per kg per hour, প্রিকাসর অফ টেস্টোস্টেরন, ঠিক আছে, ঠিক আছে, টেস্টোস্টেরন প্রিকাসর কে অ্যান্ডোস্টেনিডিওল, ঠিক আছে। টক্সাইড ভ্যাকসিন কি ধরনের, টক্সাইড প্রোটিন। Which of the following clotting factor are remain unchanged in normal pregnancy, কোনটা আনচেঞ্জ থাকে 11 এবং 13 ইনফিনিক্স কোশ্চেন আগে। What kind of cells secret calcium hormone, খুব সহজ কোশ্চেন, follicular cell. What type of cell is natural killer cell, কে লিম্ফোসাইট এর মধ্যে একটা। 80 year no subjective complaint came proof of facial change with profuse vaginal discharge, culture result moderate benign hemolytic streptococcus with coliform and anaerobic bacteria, তার মানে আপনি কি কাজ করবেন, এই সময় benign hemolytic streptococcus with coliform and anaerobic bacteria আছে, ট্রিটমেন্ট আপনাকে সেভাবে দিতে হবে, মেনোনিডাজলের ক্লিনামাইসিনের ওরালি খাদ্য। প্রোফাইলাইসিস অন পেশেন্ট উইথ হাইপারইমেসিস, আপনি ডিসচার্জ পর্যন্ত থাকেন। The probability of sarcoma occurring in fibroid is সহজ কোশ্চেন, একটু আগে কোশ্চেনটা রিপিট হয়েছে 0.1%। Vertical transmission of HIV infection
যে পেপিকার ডায়াগনোসিস কি তাহলে এটা আমি যখন বলে দিই একটা পেশেন্ট আসলো আসার পরে আপনার কাছে বললো যে তার এখন পর্যন্ত নিউট্রিশন ডেভেলপ হয়নি আপনি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক দেখতে গেলেন এক্সামিনেশনে ওইগুলো ব্রেস্ট পাবেন এবং হচ্ছে আচ্ছা মুলার অ্যাড্রেস নিয়ে আগে কথা বলি ওই ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট পাবেন এক্সিলারি পেডিশিয়ান নরমাল পাবেন ইন কেস অফ মানে অ্যাডলাইক ফিমেল ব্লাইন্ড ভ্যাজাইনা পারভেনালে চলে গেলেন ব্লাইন্ড ভ্যাজাইনা পাবেন ডায়াগনোসিস মুলার অ্যাড্রেসিস বা মায়োডার্মাসি কুষ্ঠর ভাষা সিনড্রোম আর যদি দেখেন একই কথা প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে আসলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ব্রেস্ট দিগারে ওয়েল ডেভেলপড ব্রেস্ট পেলেন কিন্তু স্মল লিটল পেল অ্যারিওলা থাকবে অ্যাক্সিলারি এবং পিলভিক হেয়ারে গেলেন দুইটা স্পার্স পাবেন তাহলে কি করবেন পিটি এক্সামিনেশন করবেন দেখবেন শর্ট ব্লাইন্ড ভ্যাজাইনা এখন কি হবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে সাথে সাথে আপনি দেখবেন যে ইনগুইনাল রিজনে অথবা পেলভিক রিজনে কোনো মাস আছে কিনা সাধারণত ইনগুইনাল রিজনে একটোপিক গোনা থাকে দিস ইজ সিস্টিস ঠিক আছে তো দিস ইজ এ কেস অফ অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ সিনড্রোম এই কারণে আমি বললাম যে প্রাইমারি অ্যামেনোরিয়া আছে ইকুয়াল অ্যাবসেন্ট আমরা পরে ক্যারিওটাইপিং করে কনফার্ম হতে পারি টাইম পাওয়া যাচ্ছে নরমাল ব্রেস্ট দুইটার ক্ষেত্রে নরমাল ব্রেস্ট পার্থক্য করে দিল কি স্ক্যান থেকে লিখে তার মানে দিস ইজ এ কেস অফ অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ সিনড্রোম ইউ ফিল স্যার why remifentanil used in patient controlled analgesia কারণ এটা শর্ট অ্যাক্টিং এইজন্য আমরা এটা ইজিলি ইউজ করি পেশেন্ট হাইপারটেনসিভ গ্রাভিডা 2 সেকেন্ড গ্রাভিডা লেবারের সাথে 4 সেন্টিমিটার ডায়ামিটার থেকে মেমব্রেন রাপচার এবং লাইটোটা ক্লিয়ার সিটিতে বেসলাইন ফিটাল হার্ট রেট 120 থেকে 130 বিটুইন ডায়াবিলিটি আছে অক্সিলেশন ফর ডিসেলেশন শিওর অক্সিটোসিন আছে আফটার 12 বেসলাইন ফিটাল হার্ট রেট 120 বিকারেন্ট ভ্যারিয়েবিলিটি পাশে কম হয়ে গেল কোনো অ্যাক্সেলারেশন নাই কোনো ডিসেলেশন নাই নেক্সট ম্যানেজমেন্ট কি হবে নেক্সট ম্যানেজমেন্ট ফাস্টিং কার্সুগার আবার একটু করে দেখেন ঘটনাটা কি হ্যাঁ আচ্ছা সরি আমরা হচ্ছে তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে কোশ্চেন আসি ডায়াগোনাল কনজুগেট আচ্ছা the only diameter that can be measured physically how is it measured কিভাবে আমরা ডায়াগোনাল কনজুগেট মেজার করি from lower border of the pelvic symphysis to sacral promontory পরে আসি আইডেন্টিফাই দ্য মাসল ইন দ্য ডায়াগ্রাম এখানে লিখে অ্যানাই মাসল থাকে মানে আইডেন্টিফাই করে দিয়েছি দ্যাট ওই যে পেরিনিয়ামের ডিস্ট্রাক্টা হিরোজেনাল ট্রায়াঙ্গেল লিখেছিল অ্যানাল ট্রায়াঙ্গেল এখানে লিখে অ্যানাই মাসলটা থাকে জাস্ট ফর আইডেন্টিফিকেশন কোশ্চেন অ্যাবাউট probability থেকে একটা কোশ্চেন ছিল ডিএনএ সিনথেসিস ডিউরিং হুইচ ফেজ ডিএনএ সিনথেসিস এন্ড ক্রোমোজোমাল ডুপ্লিকেশন কোথায় হয় এস ফেজে আমরা জানি মনে রাখবেন সিনথেসিস ফেজ এস ফর সিনথেসিস তাহলে আপনার ভুল হবে না তাহলে ডিএনএ সিনথেসিস কখন হচ্ছে এস ফেজে বিআরসি 1 অ্যাসোসিয়েটেড বিআরসি জিন যেটা তার সাথে অ্যাসোসিয়েটেড ওভারিয়ান ক্যান্সারের সাথে এন্ডোমেট্রিয়াল টিস্যু ফাউন্ড উইদিন দ্য মায়োমেট্রিয়াম ইজ কখন পাবো অ্যাডেনোমাইসিস অ্যাডেনোমাইসিসের ক্ষেত্রে কি হবে মনে রাখবেন অ্যাডেনোমাইসিসের ক্ষেত্রে আমরা ইনহোমোজেনাস সোনোগ্রাফিক্যালি কয়েকটা কথা হয় যে ইনহোমোজেনাস মায়োমেট্রিয়াম ব্লাডিং অফ দ্য ইন্ট্রামায়োমেট্রিয়াল যে জাংশন সেখানে এবং মায়োমেট্রিয়ামের এখানে আপনি কিছু সিস্ট পাবেন মায়োমেট্রিয়াল সিস্ট অথবা সিস্ট পাবেন কি কি থাকতেছে ওই যে এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকতেছে উইদিন দ্য মায়োমেট্রিয়াম যেটা তৈরি করতেছে সিস্টের মতো